গো ফেরাউন শত শত লোকেরাকে ডেকে বলল, ওরে আমার পুলিশেরা রে, ওরে আমার পুলিশ প্রশাসনেরা রে, তোরা একটু চলে আয় আমার কাছে, তোরা একটু চলে আয় রে। বলে কিসের জন্য গো বাদশাহ, ও গো মালিক ফেরাউন বলো বলো কিসের জন্য আমাদেরকে ডাকো? আমরা তো একবার গুনিকে ডেকে আনলাম, আমাদেরকে কিসের জন্য ডেকেছো? বলে ওরে আমার পুলিশেরা রে, তোদেরকে এই জন্য ডেকেছি, আমার রাজত্বকে একজন বাচ্চা ছিনে নেবে, আমার বাদশাগিরি রে একটা বাচ্চা ছিনে নেবে, আমি ছোট ছোট ছেলেগুলোকে মেরে দিই, সেইগুলো ছিনে নেবে। সেই পুলিশ প্রশাসন গুলো বলল, কে এমন রয়েছে গো মালিক? ও গো ফেরাউন বলো বলো কে তোমার বাদশাগিরি ছিনে নেবে? ফেরাউন তখন বলতে লাগলো, ওরে পুলিশেরা শুনে নাও, বনি ইসরাইলের এমন একটা সন্তান দুনিয়াতে আসবে, সেই সন্তানটা আমার ছিনে নেবে। ওরে আমার পুলিশেরা তোরা আমার কাছে একটু চলে আয়। বললো বলো বলো মালিক গো কিসের জন্য আমাদেরকে ডেকেছো? বলে ওরে বাদশা শুনে নাও, ওরে আমার পুলিশ প্রশাসন শুনে নে রে, তোরা এক এক করে আমার পুলিশ প্রশাসন চলে যা। বলো বাদশা আমরা কোথায় যাব বলো? বলে যে ছেলেটা আমার রাজত্বকে ছিনে নেবে, সেই ছেলেটা এখনো বাড়িতে, সেই ছেলেটা এখনো মায়ের পেটে আসে নাই, সেই ছেলেটা এখনো মায়ের পেটে আসেনি। ও পুলিশেরা রে, তোরা বনি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি চলে যা, আর প্রত্যেক বাড়ি বাড়ি যে তোরা পাহারা লাগিয়ে দে। কি বললো ফেরাউন? এই আমার বাদশা, এই আমার পুলিশ প্রশাসন, তোরা একটু শুনে নে, তোরা বনি ইসরাইলের প্রত্যেক বাড়ি বাড়ি চলে যা, আর বাড়ি বাড়ি যেয়ে পাহারা লাগিয়ে দে। এই জন্য তোরা পাহারা লাগিয়ে দে, শুনে নে, একটা স্বামী আর তার স্ত্রী যেন মিলামিশা 2-3 দিন না করতে পারে। স্বামী স্ত্রীতে যদি মিলামিশা করে নেয় তাহলে সেই ছেলেটা দুনিয়াতে চলে আসবে। যারে আমার পুলিশেরা চলে যা চলে যা, তোরা তোরা সঙ্গে সঙ্গে চলে যা বনি ইসরাইলের গেটে গেটে রে, তোরা এক এক করে দাঁড়িয়ে যা বনি ইসরাইলের বাড়িতে রে। কোনো যদি ছেলে মানুষ আসে সেই ছেলেগুলোকে ফিরিয়ে দিবি, আর বলে দিবি যা রে ফেরাউন 4 দিনের জন্য তোদেরকে বারণ করেছে ঘরে ঢুকতে। ফেরাউনের ভয় আছে সেই ছেলেটা 2-3 দিনের মধ্যে মায়ের পেটে চলে আসবে। বনি ইসরাইলের বাবা গো শত শত পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে বনি ইসরাইলের বাড়ি বাড়ি চলে গেলেন। বনি ইসরাইলের লোকেরাকে বলে, ওরে বনি ইসরাইলের লোকেরা তোরা সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে চলে যা। বলে কেন গো কেন? বলে আমার বাদশা ফেরাউন অর্ডার দিয়েছে তোদেরকে এখান থেকে যেতে হবে। আব্বাজান সোনা মালিকের আরে আমার বাদশা মানুষের কথা না শুনলে শাস্তি হয় কিনা? বাদশা মানুষের শাস্তি বলে শুনো শুনো বনি ইসরাইলের লোকেরা, তোরা যদি এখন না যাস রে তাহলে তোদের স্ত্রীকে বেওয়া করে দেব, তোরা যদি এখান থেকে না যাস রে তোর মেয়েকে বাবা হারা করে দেব, তোরা যদি এখান থেকে না যাস রে তোরাকে ছেলে বাবা হারা করে দিব। শত শত লোকেরা গো বাবা ভয়ে ফেরাউনের দরবারে চলে গেল। আর ফেরাউনের দরবারে যে 4 দিন ফেরাউনের দরবারে থাকে সেই লোকগুলো বলে আল্লাহ গো গো দয়ার মালিক, আজকে আমরা আমাদের স্ত্রীগুলোকে ছেড়ে এসেছি গো আল্লাহ, আজকে আমার ছেলে মেয়েকে ছেড়ে এসেছি, না জানি হারামি বদমাশ ফেরাউনের লোকেরা আমার স্ত্রীদের সঙ্গে কত অত্যাচার করবে, না বলে আমাদের মেয়ের সঙ্গে কত অত্যাচার করবে। 4 দিন রে বাবা ফেরাউনের দরবারে লোকগুলো থেকে যায়। ও আমার আব্বাজান মুসলমান মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা গো বাবা এইদিকে বনি ইসরাইলের ছেলেটা জন্মগ্রহণ করবে বলেছে। কি বলেছে? বনি ইসরাইলের ছেলেটা জন্মগ্রহণ করবে গো মুসলমান আমার। এইদিকে বনি ইসরাইলে গো 2-3 দিনের মধ্যে গো বাবা কয়েকটা বাচ্চা জন্মগ্রহণ করেছে। ফেরাউন এটাও বলে দিয়েছে, শুনরে পুলিশেরা শুন
সে আমার গোলামেরা শুনেন শুনেন সেই গ্রামে যদি মেয়ে সন্তান দুনিয়াতে আসে মেয়েটাকে তোরা জান্ত রেখে দিবি ছেলেটা যদি দুনিয়াতে আসে রে ছেলেটাকে তোরা জান্ত মেরে দিবি বাবা মুসলমান 4 দিন ধরে লোকগুলো ওখানে রয়েছে এইদিকে মায় গো আমার পানি ইসরায়েলের কয়েকটা মেয়ের যেন ছেলে দুনিয়াতে এসেছে যেমনই ছেলেটা দুনিয়াতে এসেছে ফিরাউন লোকের বাবা দেখে নিল ফিরাউন হারামির লোকেরা দেখে নিয়েছে ওই মেয়েটার ছেলে হয়েছে মেয়েটার কাছে যে দেখে ওরে পানি ইসরায়েলের মেয়ে বলে দে রে তোর মেয়ে সন্তান হয়েছে না ছেলে হয়েছে মা জনম দুঃখিনী সন্তানটাকে রে বাবা কোলে নিয়ে বলে দেখো রে ফিরাউনের লোকেরা আজকে আমার সন্তানটা দুনিয়াতে এসেছে এই কথা যেমনই বলে বাবা মা জনম দুঃখিনী কাজ থেকে সন্তানটাকে নিয়ে নিল গো বাবা আর সন্তানটাকে নিয়ে ফিরাউনের পুলিশেরা গলাটা ধরে আছাড় মেরে দিল গো বাবা যেমনই আছাড়টা মেরেছে পানি ইসরায়েলের একটা ছেলে মরে গেল মা জনম দুঃখিনী কান্দে মায়া তো আছাড়ায় কান্দে ওরে হারামির লোকেরা রে 4 বছর পর আমি আমার ছেলেটা পেটে পেয়েছি আমার ছেলে হয় নাই 5 বছর বাদ আমি আমার ছেলেটাকে পেয়েছি আমার ছেলেটা দুনিয়ায় এসেছে আমার ছেলেটাকে তোরা কেন জান্ত মেরে দিলি ওরে মায়েরা তোমরা বলো তোমাদের যদি 5 বছর বাদ ছেলে হয় আর সেই ছেলেটাকে গ্রামের লোক যদি আছাড় মেরে মেরে দেয় তুমি কত কাঁদবা মা পানি ইসরায়েলের মেয়েরা একটা ছেলে হয়েছে ফিরাউনের লোকেরা এসে বলে ছেলে এসে দাও ছেলেটাকে দাও ছেলেটাকে মেরে বাবা আছাড় মেরে দিল ছেলেটা দুনিয়া ছেড়ে চলে গেল ও আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান আমার ছেলেটা যেমনই মারা গেল মা জনম দুঃখিনী কান্না করে ও রব্বুল আলামিন এমন একজনকে দুনিয়াতে পাঠান আমাদের ছেলেগুলোকে যেন জান্ত রেখে দেয় বাবা গো আমার এই করতে করতে 5-6টা মেয়ের সন্তান হয়েছে আর 5-6টা মেয়ের সন্তানকে নিয়ে পুলিশ প্রশাসন দেখলো দেখাও রে তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ছেলে হয়েছে রে বাবা সেই মহিলাগুলোর কাছ থেকে ছেলেগুলোকে নিয়ে নিল ছেলেগুলোকে নিয়ে ফিরাউনের লস্করেরা ছেলেগুলোকে আছাড় মেরে মেরে ফেলে দিল ছেলেগুলোকে আছাড় মেরে মেরে ফেলে দিল কিন্তু মুসা নবী মায়ের পেটে এখনো আসে নাই আসে নেই এখনো আসে আব্বাজান ভাইজান আমার মুসলমান শুনে যাও রাত্রি বেলা রে আমার এইদিকে মুসা নবীর বাবা ফিরাউনের দরবারে কাজকর্ম করতে কোথায় কাজকর্ম করতেন জোরে বলুন কোথায় কাজকর্ম করতেন ফিরাউনের দরবারে মুসা নবীর বাবা কাজকর্ম করতেন আর ফিরাউন গেটে তালা লাগিয়ে দিয়েছে তোমরা 4-5 দিন স্ত্রীর কাছে যেতে পাবা না স্ত্রীর কাছে গেলে স্বামী স্ত্রী মিলন হয়ে যাবে মানে ইসরায়েলের ছেলেটা জন্মগ্রহণ করবে আর সেই ছেলেটা এসে আমাকে জানতো মেরে দেবে বাবা আমার সোনা মানিকেরা এবার শুনে যাও রে বাবা জীবনীটা আমার মুসা কালিমুল্লাহর বাবা গো ফিরাউনের দরবারে আছে আর এদিকে মুসা নবীর মার নাম হলো খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে রয়েছে গো বাবা আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া মুসা কালিমুল্লাহর মা গো বাবা বাড়ি থেকে বার হয়ে গেল আর এইদিকে ফিরাউনের দরবার থেকে মুসা নবীর বাবা বার হয়ে গেল দুইজন স্বামী স্ত্রীতে দেখা হয়ে স্বামী স্ত্রীতে মিলন মিশা হয়ে মুসা নবী মায়ের পেটে চলে এলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই পদমে চুমা খাবো দুই পদমে চুমা খাবো চরণ ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী
পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই পায়েতে চুমা খাবো, দুই পায়েতে চুমা খাবো, চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে কোন ওগো দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, ওরে মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। রে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই পায়েতে চুমা খাবো, চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে কোন আব্বাজান ভাইজান আমার মান শোনো, মুসা নবী কিন্তু মায়ের পেটে চলে এলো গো বাবা। আর যেমনই মায়ের পেটে এসেছে, মুসা নবীর মায়ের ছেলে আছে, মুসা নবীর মায়ের বাড়িতে একটা পুলিশ দাঁড়িয়ে গেছে, একটা পুলিশ প্রশাসন দাঁড়িয়ে গেছে। বলে ওগো দেখো, তোমার যদি আজকে সন্তান হয়, তোমার সন্তানটাকে মেরে দেব। আব্বাজান সোনা মানিকেরা গো আমার, এবার শত শত মহিলা সন্তানগুলো বানি ইসরাইলে হয়, এইদিকে হারামি ফেরাউনের লোকেরা সন্তানগুলোকে মেরে দেয়, আছাড় মেরে মেরে ফেলে দেয়। এইদিকে একদিন রে বাবা মুসা কালিমুল্লাহর মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে কাঁদে, ওগো আল্লাহ, ওগো দয়াল আল্লাহ, আমার বানি ইসরাইলে প্রত্যেক মহিলাদের সন্তান হয়েছে গো আল্লাহ, সেই সন্তানগুলোকে মেরে দিল। ওগো আল্লাহ, আমিও তো গর্ভবতী রয়েছে, খাতুন বিবি রে বাবা, বছর নয় রে কান্দে আল্লাহ গো, আমি জানি না আমার পেটে ছেলে আছে না মেয়ে আছে, আমি জানি না আল্লাহ গো, আমার পেটে যদি মেয়ে থাকে আমার মেয়েটাকে জ্যান্ত রেখে দেবে, আমার পেটে যদি ছেলে থাকে আল্লাহ আমার সন্তানটাকে ফিরাউনের লোকেরা মেরে দেবে। ওগো আল্লাহ, আপনি ভালো জানেন আমার পেটে কি আছে। মুসা নবীর মা কান্দে, কান্না করতে করতে রে বাবা ফিরাউনের লোকেরা কেটে দাঁড়িয়ে আছে। একদিন মুসা নবীর মা চুলোর কাছে রুটি পাকাচ্ছে রে মুসলমান। মুসা নবীর মা একদিন পেটে সন্তানকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার সন্তান যদি আসে, আল্লাহ ফিরাউনের লোক আমার পেটে দাঁড়িয়ে আছে, আমার সন্তানকে দেখে দিলে আচ্ছা আচ্ছা মেরে দেব আল্লাহ গো। এই করতে করতে বাবা খিদার জ্বালায় রুটি পাকাচ্ছে চুলোর কাছে গো বাবা, চুলোর কাছে রুটি যেমনই পাকায় রে বাবা, আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া গো। এবার দেখে নাও আল্লাহর লীলা খেলা রে বাবা, আল্লাহর দয়া দেখো রে। মুসা নবীর মা চুলোর কাছে রুটি পাকাচ্ছে, আল্লাহর অর্ডার হয়ে গেল, যাও গো নবী যাও যাও, ওগো মুসা বন্ধু আমার, ওগো মুসা কালিমুল্লাহর সঙ্গে সঙ্গে চলে যাও। আল্লাহর অর্ডার হয়ে গেল, মুসা নবীর মা চুলোর কাছে রুটি পাকায়, ওই অবস্থায় আমার আপনার মুসা নবী দুনিয়াতে চলে এলো। জোরে মুসা নবী আমার চুলোর কাছে রুটি পাকায়, মুসা নবী দুনিয়াতে চলে এলো গো বাবা। যেমনই ছেলেটা দুনিয়াতে এসেছে মা খাতুন, মুসা নবীর মায়ের নাম বারবার করে খাতুন বলবো তো আপনারা বুঝতে পারবেন না, আপনি কি করলেন ওই জন্য বেরাদার মুসলমান সুরটা অল্প দিই, আরে বুঝতে পারলে হলো নাকি, বুঝতে পারলে হলো, ওই জন্য সুরটা একটু অল্প দিচ্ছি বেরাদার মুসলমান। মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা।
খাতুন বিবি গো বাবা আমার চুলার কাছে রুটি পাকায়, সন্তানটা দুনিয়াতে এলো যেমন সন্তানটাকে কোলে নিয়েছে খাতুন, আর কোলে নিয়ে গো বাবা দুই গালে দুটো চুমো দিয়ে দিয়েছে, আর চুমো দিয়ে বলে ওরে আমার সোনার লাল, ওরে আমার কলিজার টুকরা রে, ওরে আমার সন্তান রে, দেখো দেখো রে বেটা তুমি আজকে দুনিয়াতে এলা রে বেটা, ওরে লাল হয়তো তোমাকে বাঁচিয়ে রাখবে না, তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে গো আল্লাহ। ও আমার বাবা আমার মুসাখালী মোল্লার মা গো বাবা চোখের পানি টপ টপ করে জমিনে ফেলে, ওরে আমার বেটা ওই দেখো বানি ইসরাইলে, ওই দেখো ফেরাউনের লোকেরা আমার গেটে দাঁড়িয়ে আছে রে বেটা, তোমাকে যদি একবার দেখে নাই তোমাকে শেষ করে দিবে। মুসাখালী মোল্লার মা শুধু কান্না করে, আল্লাহ গো কতদিন পরে আমার একটা সন্তান হয়েছে, সেই সন্তানটাকে আপনি সেই সন্তানটাকে ফেরাউনের লোকেরা মেরে দেবে। ও আমার বাবা মুসাখালী মোল্লার মা চিন্তা ভাবনায় পড়ে গেল, না রে আমি আমার সন্তানটাকে ফেরাউনের লস্করের হাতে দেব না, আমি আমার সন্তানটাকে পুলিশ প্রশাসনের হাতে দেব না, আমি মা জনম দুঃখিনী, আমি আমার সন্তানটাকে নিজেই মেরে দেব, কিন্তু আমি ফেরাউনের লোকের হাতে দেব না। মা জননী কান্না করে করে বলে আল্লাহ এখন আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানটাকে আমি এখন কেমন করে মারবো। ও আবার বাবা সোনারা এইদিকে মা জননী চুলোর কাছে রুটি পাকায়, হাঁড়িটাকে সরিয়ে দিলেন গো বাবা, চুলোর ওপরে হাঁড়িটা ছিল, হাঁড়িটাকে মা জননী সরিয়ে দিল, আর চুলার কাছে এসে বলে আল্লাহ গো আমার সন্তানটাকে আমি চুলোতে ফেলে দিব, মা জনম দুঃখিনী আমি নিজে মেরে দিব, কিন্তু হারামিরাকে মারতে দেব না, না পাকেরাকে মারতে দিব না। বাবা গো আমার মুসা নবীর মা মুসা নবীকে একটা রেশমের কাপড় দিয়ে প্যাক করলেন, রেশমের কাপড় দিয়ে বাবা ভালো করে প্যাক করে নিলেন, প্যাক করে গো বাবা আমার চুলোর ওপর থেকে হাঁড়িটা সরালেন, আর হাঁড়িটা সরিয়ে মা জনম দুঃখিনী মুসা নবীকে আমার চুলোতে ফেলে দিলেন, চুলোতে ফেলে যেমনই দিয়েছে আবার হাঁড়িটা চাপিয়া দিল চুলাতে, যেন ফেরাউনের লোকেরা না দেখতে পারে। মা জনম দুঃখিনী সন্তানটাকে চুলোতে ভরে এবার গেটের কাছে চলে গেল গো, যেমনই গেটের কাছে যায় ফেরাউনের লোকেরা গেট থেকে একটু সরেছে, আর যেমনই সরেছে রে বাবা মা জনম দুঃখিনী কান্না করে আল্লাহ গো আমি মা হইয়া আমি আমার সন্তানকে চুলোতে ফেলে দিলাম গো আল্লাহ, আমি এখন কেমন করে সহ্য করব, আমি সহ্য করতে পারি না আল্লাহ ও রব্বুল আলামিন, ফেরাউনের ডরে আমি মা হয়ে আমার ছেলেকে চুলোতে ফেলে দিলাম, মায়ের দিলটা মানে না রে বাবা। ও আমার মায়েরা তোমরা একটু বলো রে মা, তোমাদের যদি সন্তান দুনিয়াতে হয় গ্রামের লোকের ডরে যদি চুলোতে ঢুকিয়ে দাও মা কত কান্না করবে, মা অজনয়নে কান্দে আল্লাহ গো এখন আমি কি করব, কিন্তু বাবারে মায়ের দিলটা মানে না, মা বলে আল্লাহ আমার ছেলেটা জানি চুলোর ভিতরে চামড়া গুলো পুড়ে গেছে, চুলোটা জ্বলন্ত আছে চামড়া গুলো পুড়ে গেছে, আল্লাহ গো আমার ছেলেটার মাংস গুলো পুড়ে গেছে, আমার ছেলেটার মাথার চুল পুড়ে গেছে, কিন্তু জনম দুঃখিনী মারে বাবা সহ্য করতে পারে না, কেন্দ্রে কেন্দ্রে বলে আগারে আমার ছেলেটা সব কিছু পুড়ে যায় কিন্তু আমি জনম দুঃখিনী মা আমি আমার ছেলেটার হাতি দেখে সাবুন করে নেব, আমার ছেলেটার মাংস পুড়ে যায়, আমার ছেলেটা সব কিছু পুড়ে যায়,
যাক, কিন্তু মায়ের দিলটা মানে না, খাতুনের দিলটা মানে না। ফিরাউনের লোকেরা যেমনই সরে চলে বাবা, মা জনম দুঃখিনী দৌড়াতে দৌড়াতে চলে এলো। যেমনই চুলোর কাছে এসেছে, মা জনম দুঃখিনীর জল যেন চুলোতে টপ টপ করে পড়ে যায়, মাটিতে জলগুলো পড়ে যায়। যেমনই জল পড়ে, মা জনম দুঃখিনী শুধু কান্দে, আল্লাহ গো আমি জানি আমার ছেলে বেঁচে নাই, আমার মুসা বেটা এখনো বেঁচে নাই, কিন্তু আমি মা ছেলের হাঁটিটা দেখে সাবুর করে নেব, ছেলের হাড়গুলো দেখে আমি সয়ে নেব। বাবা গো আমার মায়ের দিলটা মানলো না। যেমনই রে বাবা চুলা থেকে হাঁড়িটা সরিয়েছে, চুলো থেকে হাঁড়িটা সরালো, আর এইদিকে মুসা নাবে যেন চুলা থেকে হাত নাড়া দিতেছে। তোমার মত লয় না কেহ, নিভে গে বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেহ আমার চোখের পানি। মামার আমার চোখের মানি, মাগ তোমার মত লয় না কেহ, নিভে বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেহ আমার চোখের পানি। আমার হায়রে মা জননী। আব্বা জান আমার ব্রাদার মুসলমান, ছেলেটাকে এবার চূড়া থেকে উঠাবে না ফেলে দিতে হবে? উঠাবে না ফেলে দিবে? উঠাবে একটু জোরে আল্লাহুম্মা। বস বস ওয়ালা আলে ব্রাদার মুসলমান, মাঝে মাঝে সব কিছু দিতে হবে, ঝালও দিতে হবে, গরমও দিতে হবে, মিষ্টিও দিতে হবে। একটু আপনার আপনার একবার কিছু করছি, এই ভাইটা যেমন ঝাউটি করলো না, উঠলো না এখন ছেলেটা, দেখো বললাম না এ বসো লেগেছে আলাদা জিনিস। এখন যদি এখানে বললাম যে এখানে ব্রাদার মুসলমান একটা কাহানি পাবো, বলে দিই কথাটা। একটা বক্তা ওয়াজ করছে, কি করছে? একটা বক্তা, আপনার মনে রাগ করবেন না কিন্তু, বক্তাকে দেখেছেন একটা বক্তা স্টেজে ওয়াজ করছে, বড় মাজমা, বড় মেহফিল। সেই মেহফিলের মধ্যে একটা লোক খালি উঠা উঠি করছে। বক্তাটা বলছে এই বসো, বক্তার কথা তো শরমে বসে গেছে, আবার উঠা উঠি করছে, আবার বক্তা বলছে এই বসো, শরমে কিন্তু লোকটা বসে গেছে। আব্বা জান আমার জাল সাথে লাইন পালিয়ে গেছে, লাইন পালিয়ে গেছে। বড় মাজমা তো বাবা, লোকটা যদি ওই মনে যায় তখন 10 মিনিট লাগবে, 10 মিনিটের মধ্যে লাইন চলে আসবে, এই মনে যায় তো 10 মিনিট লাগবে, পিছন দিক থেকে তো পালাতে পারবে না। আব্বা জান ভাই জান আমার ব্রাদার মুসলমান, লোকটা কি করেছে বাবা, যেমন লাইনটা পালিয়েছে সঙ্গে সঙ্গে এসে তার কাছে স্টেজের কাছে, আর যেই মনে বক্তারা উঠবে ওই জায়গাটা সিঁড়িটা, ওই জায়গাটা ফাঁকা থাকে, লোকটা ডাইরেক্ট এসে একবার ওইখান জায়গাতে, আর ওখান জায়গাতে বক্তা জুতাটা রেখেছে, বক্তা ওখান লেগেছে, আর লোকটা দৌড়াতে দৌড়াতে এসে লাইন নাই ওখানে এসে কাজটা তো সেরে নিয়েছে, কি সেরেছে? দুই কাজটা সেরে নিয়েছে। এবার ব্রাদার মুসলমান লাইন চলে এসেছে, লোকটা যে ওখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, কি ব্যাপার লোকটা আর উঠা উঠি কেন করে না? বক্তা সালাতু সালাম করলো, দোয়া করলো, সবকিছু করলো, আর বক্তা দোয়া করে স্টেজ থেকে নামবে, বক্তা স্টেজ থেকে নামবে, আর যেমন স্টেজ থেকে নেমেছে বাম পাটা জুতাতে ঢুকিয়েছে, আর ডান পাটা যেমনই ঢুকিয়েছে রে বাবা, তো জুতাটা উঠা উঠি করছে, জুতাটা উঠা উঠি করছে। তো বক্তাটা ভাবলো কি ব্যাপার, বৃষ্টি নাই, ঝড় নাই, কিছু নাই, কাদা নাই, উঠা উঠি কেন করে? যেমনই লাইট মেরা দেখে তো হলুদ। ওরকম ব্রাদার মুসলমান কাউকে যদি লেগে থাকে বাবা সোনামণি আমার চলে যাও, আবার চলে যাও। আল্লাহুম্মা
ওয়ালা আলে গোলাপ নীলাম গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা ধরে আমার সঙ্গে বলুন গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা চোখে ওগো মদিনা বালা একবার দেখা চোখে ওগো কমলি বালা একবার দেখা চোখে রাতের স্বপ্নে বেলা হাসি মুখে পড়াবো নবীগো হাজার ফুলের মালা পড়ো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়ো ইয়া রাসূল সাদা ফুলকে বসন করো রং দিতে পাইবে গেলে আমরা আজকাল সাদা কাপড় পরি কি পরি না সাদা জিনিস আছে কি নাই সাদা জিনিসকে জিজ্ঞেস করেন আপনার মনে জবাব দিবেন কি জবাব সাদা ফুলকে বসন করো রং দিতে পাইবে গেলে সাদা ফুলকে বসন করো রং দিতে পাইবে গেলে দাঁতে মুবারক সাদা ছিল সাদা ফুলকে বসন করো রং দিতে পাইবে গেলে নবীজির দাঁতে মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তোলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো নবীগো হাজার ফুলের মালা পড়ো ইয়া হাবিবাল্লাহ পড়ো ইয়া রাসূল লাল ফুলকে পছন্দ করো রংটি কোথায় গেলে লাল ফুলকে পছন্দ করো রংটি কোথায় গেলে নবীজির রক্ত মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তোলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পড়াবো নবীগো হাজার ফুলের মালা পড়ো ইয়া রাসূল একবার দেখা চোখে ওগো মদিনা বালা একবার দেখা চোখে রাতের স্বপ্নে বেলা হাসি মুখে পড়াবো নবীগো হাজার ফুলের মালা জোরে কোন আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান সোনা মানিকেরানি আমার মুসা নবীর মা জননী মুসা নবীকে আমার চুলো থেকে উঠিয়ে নিলেন যেমনই রে বাবা চুলা থেকে মা উঠিয়াছে দুইটা গালে দুইটা মা চুমো দিতেছে মা জনম দুঃখিনী রে বাবা আদর করে মুসা নবীর দুই গালে দুটো চুমো দিলেন চুমো দেওয়ার পরে মা জনম দুঃখিনী বলে আমার সন্তানটাকে এখন আমি কোথায় রাখব আমার সন্তানটাকে বাড়িতে যদি রাখি ফেরাউনের লোকেরা দেখে নেবে ওগো আল্লাহ বলে দেন গায়েব থেকে আওয়াজ আসে ওগো খাতুন শুনে নাও তোমার ছেলেটাকে রে নদী থেকে ভাসিয়ে দাও নদী
নদীতে এবারে কান্নার জীবনী আসে রে বাবা। মায়ের পেট থেকে ছেলেটা কিছুদিন হয়েছে এসেছে, সেই ছেলেটাকে মা নিজে কেমন করে নদীতে ভাসাবে। মা জনম দুঃখিনী কেঁদে কেঁদে বলে, আমি আমার ছেলেটাকে নদীতে ভাসাবো। আমার বাড়িতে বাক্স নাই, আমার বাড়িতে বাক্স নাই, আমার বাড়িতে কিছুই নাই। ওগো আল্লাহ, আমার বাড়িতে সিন্দুক নাই। এখন আমি আমার ছেলেটাকে কেমন করে ভাসাবো? গায়েব থেকে আওয়াজ আসতেছে, ওগো খাতুন চেষ্টা করো। মা জনম দুঃখিনী রে বাবা গ্রামে চলে গেলেন। আপনাদের মালকুন্ডা গ্রাম আছে কিনা? গ্রামে চলে গেলেন রে বাবা। মহিলা মানুষ মুসা নবীর মা গ্রামে চলে গেলেন। লোকের বাড়ি বাড়ি যে বলে, ওগো গ্রামের মানুষ শুনো গো, বলে বলো বলো, বলে আমাকে একটা সিন্দুক বানিয়ে দাও, আমাকে একটা বাক্স বানিয়ে দাও। গ্রামের লোক বলে আমি জানি না, বলে জানি না। আর একটা লোকের কাছে যায়, ওগো লোক বলো আমাকে একটা বাক্স বানিয়ে দাও, আমাকে একটা সিন্দুক বানিয়ে দাও। সিন্দুক বাক্স বানালে ওয়ালা মিস্ত্রি মুসা নবীর মা গো কাউকে খুঁজে পাই না, কাউকে যেমনই খুঁজে পাই না। খুঁজে পাই না রে বাবা আমার, ও আমার সোনা মানিকেরা রে। মুসা নবীর মা এবার কিন্তু বাড়ি চলে আসে মন খারাপ করে। আর এইদিকে আমার আল্লাহ জিবরিল আমিনকে বলে, ওগো জিবরিল আমিন, ওগো জিবরিল আমিন, তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে চলে যাও। বাবা এবার জীবনীটা শোনো, মন ভরে যাবে। জিবরিল আমিন বলে, আল্লাহ গো আমি দুনিয়ার বুকে যে কি করব? বলে, ওগো জিবরিল আমিন দেখো দেখো দেখো, আমার দোস্তের মা মুসা কালিমুল্লাহর মা গো খাতুন বিবি বাক্স বানানে ওয়ালা মিস্ত্রি পাই না, সিন্ধুক বানানে ওয়ালা মিস্ত্রি খুঁজে পাই না। ওগো জিবরিল আমিন তুমি দুনিয়ার বুকে যাবা আর গ্রামের শেষে তুমি দাঁড়িয়ে থাকবা। মুসা নবীর মা যদি জিজ্ঞেস করে বাক্স বানাবার কথা, ওগো জিবরিল আমিন তুমি বাক্সটা বানিয়ে দিয়ে দিবা। একটু জোরে। মুসা নবীর মা রে বাবা গ্রাম থেকে বার হয়ে গেল। আর যেমনই গ্রাম থেকে বার হয়েছে একটা লোককে দেখতে পেল মুসা নবীর মা। লোকটা অন্য কেউ নয়, লোকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন। জিবরিল আমিন দাঁড়িয়ে আছে। খাতুন বিবি সালাম দিয়া বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিবরিল আমিন সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আপনাকে আমি একটা কথা বলবো। জিবরিল আমিন বলে, বলেন গো কি আপনি কথা বলবেন? বলে, শুনেন গো আমাকে কি আপনি একটা বাক্স বানিয়ে দিতে পারবেন, একটা সিন্ধুক বানিয়ে দিতে পারবেন? বলে, হ্যাঁ আমার আল্লাহ তো জিবরিল আমিনকে পাঠিয়েছে বাক্স বানাবার জন্য। করে 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 জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ গো আমি তোমার বাক্স বানিয়ে দিব। ও আমার বাবারা আমার অনেক বড় লম্বা জীবনী তাড়াতাড়ি করে নিয়ে যায়। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে বাক্সটা বানিয়ে দিলেন। এইদিকে খাতুন বিবি জিবরিল আমিনকে ডেকে বলে, ওগো হুজুর এই বাক্স বানাবার জন্য আপনি কিছুটা দিরহাম পয়সা নিয়ে আমার জীবনী আপনার আস্তে আস্তে বাবা আমার আপনাদেরকে জীবনটা যদি আত্মে মুসানবী ফেরাউনকে গালে যত পর্যন্ত চর না মারবে এই জীবনটা 3 দিনের জীবন 2 দিনের জীবনী আমি আপনাদের সামনে সেই ঘটনার মধ্যেই বলে দেবো। আব্বা তাই জন্য সোনামানিক আমার এইদিকে মুসা নবীর মা
খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা গো সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন। বাড়ি ছেড়ে বাবা মুসা নবীকে আমার একটা রেশমের কাপড় মুসা নবীর গায়ে লাগিয়ে দিলেন। গায়ে লেপটাবার পরে রে বাবা মুসা নবীর মা এবার বাক্সতে ভরবে, সিন্ধুকে ভরবে। মুসা নবীর মা যেমনই বাক্সতে ভরতে যাবে, মুসা নবীর একটা বোন ছিল, তার নাম হলো মারিয়াম। তার নামটা কি? মারিয়াম রে বাবা। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আম্মাকে জিজ্ঞেস করে, ওগো আম্মু, ওগো আম্মা, বলো বলো গো আম্মা, কিসের জন্য আমার ভাইকে রেশমের কাপড় দিয়ে বাক্সতে ভরে দিচ্ছেন? এই কথা যেমনই বলে খাতুন বিবি বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি যেন টপ টপ করে চলে। বলে, মা গো, আপনি কিসের জন্য কান্না করতেছেন মা, বলুন বলুন। বলে, বেটি শুনো শোনো। ওরে বেটি মারিয়াম শুনে নে রে, ওরে বেটি মারিয়াম একটু শুনে নাও রে লাল, তোমার ভাইকে কিসের জন্য বাক্সতে ভরে দিচ্ছি? বলে, বলো বলো মা। বলে, বেটি রে, তোমার ভাইকে আমি নদীতে ভাসিয়ে দিব। কথা যেমনই বলেছে বোন মারিয়া তুই চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলো। মা, আমার ভাইটা কতদিন পরে তোমার গর্ভে থেকে দুনিয়াতে এসেছে মা, কিসের জন্য ভাষা বাবা? বলে, বেটি মারিয়া শোনো, দেখো 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 রে বেটি, ফিরাউনের লস্করেরা তোমার ভাইকে যদি দেখে নেয়, তোমার ভাইকে জ্যান্ত মেরে দিবে রে বেটি। বোন মারিয়াম কান্দে। মুসা নবীর মা দৌড়াতে দৌড়াতে নদীর দিকে বাক্সটা নিয়ে যায় রে বাবা। নদীর কাছে যেমনই বাক্সটা নিয়ে গেছে, বলে, মা, আপনার ছেলেকে কি আপনি সত্যি সত্যি ফাঁসিয়ে দেবেন? বলে, হ্যাঁ রে বেটি, আমার ছেলেটাকে আমি সত্যি সত্যি ফাঁসিয়ে দেব। এই কথা যেমনই বলে বোন মারিয়ামের চোখে পানি যেন পড়তেছে রে বাবা। মা জননী গো বাবা নদীর ধারে নেমে গেল রে, আর নদীর ধারে যে বাক্সটাকে নামালো পানিতে, আর পানিতে নামালো। মুসা নবী বাক্সর ভিতরে আছে, পানিতে নামিয়ে মা বাক্সটা ধরে ধরে কান্দে। জানে বেটা যা, চলে যা রে লাল, আর দেখা হবে না রে বেটা, আর কোনোদিন আমাকে মা বলতে পাবা না, আর কোনোদিন আমাকে মা বলে ডাকতে পাবা না। মা জননী কান্দে, এদিকে মন মারিয়াম কান্দে। মা গো, আমার ভাইটাকে আপনি ভাসিয়ে দিচ্ছেন। মা পাঁচশোটা করে কান্দে। জানে বেটা, জনমের মতো তুই চলে যা, আমি আর তোকে ছেলে বলে ডাকতে পারবো না, তুই আমাকে আর মা বলে ডাকতে পারবি না। মা জননী রে বাবা, তুই চোখের পানি জমিনে ফেলে ফেলে মুসা নবীকে ভাসিয়ে দিলেন। বাক্সটা ঠেলে দিলেন, সোতে বাক্সটা চলে যায়, জুয়ারে বাক্সটা চলে যায়। মা জনম দুঃখিনী বাক্সটার দিকে দেখে দেখে কান্দে। ওরে আমার সোনা মানি, জানি না তুই কোন মায়ের গর্ভেতে যে লাগবি রে, তুই কোন মায়ের কোলে যে লাগবি, না তুই শহীদ হয়ে যাবি রে, না তুই ডুবে যাবি। বাবা গো আমার, মা জননী ঠেলে দিল, বাক্সটা চলে যায়। মা জনম দুঃখিনী নিজের বেটি মারিয়ামকে ডেকে বলে, ওরে বেটি মারিয়াম, দেখো দেখো রে লাল, বাক্সটাকে ফেলে দিলাম, নদী দিয়া বাক্স যায়,
বাক্সতে বাক্স চলে যায় রে বেটি, তোমার ভাই যাবে নদী দিয়ে আর তুমি যাবা নদীর ওপর দিয়ে। ওরে বেটি একবার শুধু করে তাকিয়া তাকিয়া দেখবা বাক্সটা কোথায় যে লাগে, বাক্সটা কে উঠায়। বেটি রে নদীর ওপর ওপর তুমি চলে যাও, একবার করে তোমার ভাইকে দেখিও। ওরে বেটি মারিয়াম শুনে না, ঘুরে ঘুরে তাকায়ও না, ঘুরে ঘুরে রে বেটি বাক্সর দিকে যদি তুমি তাকাও তাহলে ফেরাউনের লোকেরা সন্দেহ করে নিবে। একবার বাক্সটা দেখবা, রাস্তা ধরে হেঁটে চলে যাবা, কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি। মা জনম দুঃখিনী যার ভয়ে নদীতে বাক্সটা ভাসিয়া ছিল, তার কাছে বাক্সটা হাজির হয়ে যাবে। বাক্সটা ভাসিয়ে দিল ছেলেকে বলে, যাও রে বেটা তুমি চলে যাও, ফেরাউনের লোকেরা দেখতে পাবে না, তুমি চলে যাও। যার ভয়ে বাক্স ঢোকালো বাবা, তার কাছে বাক্সটা হাজির হয়ে গেল। সরজামিন মালখুন্ডাতে নবীর জালসা দেখো না, সরজামিন মালখুন্ডাতে নবীর জালসা দেখো না। বসে আছো বসে আছো জালসাতে জো, বসে আছো জালসাতে জো, সবাই নবীর বসে আছো জালসাতে জো, সবাই নবীর দেওয়ানা। সরজমিন মালখুন্ডাতে নবীর জালসা দেখো না, সরজমিন মালখুন্ডাতে নবীর জালসা দেখো না। বসে আছো জালসাতে জো, বসে আছো জীবনীতে, সবাই নবীর দিওয়ানা। সরজমিনে এই গেরামে নবীর জালসা দেখো না। জোরে কোন এই জালসা যুব কমিটি, এই গ্রামের যুব কমিটি, এই গ্রামের দাদুরা আমার সবাই এটাই বলেছে, সবাই এটাই বলেছে। প্রত্যেক বছর প্রত্যেক মাসে প্রত্যেক বছর করব জালসা, প্রত্যেক মাসে করব জালসা, ছেড়ে মোরা দেব না। সরজমিন মালখুন্ডাতে নবীর জালসা দেখো না। জোরে কোন বাবারা আমার শুনে যাও রে বাবা, এইদিকে মুসা নবীর বোন মারিয়াম নদীর ওপর ওপর চলে যায়, নদীর ওপর ওপর চলে যায় গো বাবা। যেমনই নদীর ওপর ওপর যায়, কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি। একদিন রে বাবা মুসা নবী নদী দিয়ে ভেসে যায়, আর এইদিকে হারামি ফেরাউন, আর ফেরাউনের স্ত্রীর নামটা কি একটু বলুন? স্ত্রীর নাম কি? আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া আর ফেরাউন একটা বাগানে নদীর ধারে গল্প গুজব করে। ফেরাউন আর ফেরাউনের স্ত্রী, স্বামী স্ত্রী দুইজন মিলে রে বাবা একটা বাগানে গল্প গুজব করে। ও আমার স্বামী এই ফুলটা ভালো, ও আমার স্ত্রী এই জিনিসটা ভালো, এই গল্প গুজব করে রে মুসলমান আমার। গল্প গুজব করতে করতে ফেরাউনের স্ত্রী
আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গো নদীর দিকে যেমনই তাকিয়ে আছে, যেমনই নদীর দিকে চোখটা পড়েছে, একটা বাক্স নদী দিয়ে ভেসে আসে। আসিয়া নিজের স্বামীকে বলে, ওগো আমার মাথার তাজ, ওগো আমার স্বামী, ওগো ফেরাউন। বলে বলো বলো রে বিবি, কি এমন কথা বলবা? বলে দেখো গো স্বামী, নদী দিয়ে একটা বাক্স ভেসে যায়, নদী দিয়ে একটা সিন্ধুক ভেসে যায়। চলো চলো গো স্বামী আমার, ওই সিন্ধুকটাকে একবার উঠাতে যাব। ফেরাউন বলে কেন রে বিবি? বলে চলো না স্বামী, একবার চলো না। সকালবেলা এই হুড়া হুড়া হুড়ি হুড়া হুড়ি খেতে খেতে আপনার জীবনটাই ভয় লাগে কিনা? এই কাঠি হিলে দিল মেরে, তুমি আমাকে শুনলে না আমার কথা? দেখো দেখো, স্ত্রী বলেছে ফেরাউনকে, ফেরাউনকে শুনতে হবে। ফেরাউনে হুড়া মেরে ঘুমায় বের করতে হবে। বলে ওরে বিবি শুনে নে শুনে নে, চলো চলো ও আসিয়া, তোমার কথাটাই হোক রে আসিয়া। চলো চলো নদী দিয়া বাক্সটা ভেসে যায়, একবার চলো বাক্সটাকে আনতে যাব। আব্বারা আমার সোনা মানিকেরা, স্বামী স্ত্রী দুইজন মিলে নদীর ধারে চলে গেল। এবার জীবনীটা জমে আসবে। স্বামী স্ত্রী দুইজন মিলে নদীর ধারে নেমে গেল। আসিয়া নিজের স্বামীকে বলে, ও গো স্বামী ফেরাও, ও গো স্বামী নদী থেকে বাক্সটা তুমি উঠিয়ে নাও। আসিয়াকে বলে তুমি উঠাও। আসিয়া বলে আমি মেয়ে মানুষ, আমি বাক্সটা উঠাবো, তুমি উঠাও। বাবা গো আমার এবার দেখে নাও, যেমনই ফেরাও বাক্সটা নদী থেকে কিনারে থেকে উঠাতে যাবে, বাক্সটা কোনো মতনই উঠে না। বাক্সটা কোনো মতনই উঠে না। আবার বাম হাতটা লাগালো, আবার বাক্সটা উঠে না। আমার আল্লাহ বলে, ওরে হারামি বদমাশ ফেরাউন না পাক, ওরে না পাক ফেরাউন, ওরে বদমাশ ফেরাউন, আমার নবী হলো পাক, আর তুই বলি না পাক, না পাক হয়ে রে আমার নবীকে কেমন করে ছুবি? না পাক হইয়া আমার নবীর বাক্সটা কেমন করে উঠাবি? আমার দোস্ত তোর হাতে উঠাবো না রে। তুই একবার কেন, দুইবার কেন, শতবার যদি হাতটা বাড়িয়ে দিস, আমার পাপ নবীকে তোর হাতে উঠাবো না। আমার নবী আমার ঈসা কালিমুল্লাহর বাক্সটা ফেরাউনের হাতে যায়, নদী থেকে বাক্সটাতে হাত দিবে না, উঠে না। নিজের স্ত্রী আসিয়াকে বলে, ও গো বিবি আসিয়া শোনো, বলে বলো, বলে ওরে আসিয়া তুমি একবার চেক করে দেখো, বাবা গো আমার মায়া দিয়া যেমনই বাক্সটাতে হাত বাড়িয়েছে রে বাবা, আল্লাহর অর্ডার হয়ে গেল, সঙ্গে সঙ্গে বাক্সটা আসিয়ার হাতে চলে এলো। কার হাতে এলো? আসিয়ার হাতে চলে এলো, কিন্তু ফেরাউনের হাতে এলো না গো মা বোনেরা আমার। এবার জীবনী শুনো, আসিয়া বাক্সটাকে নিয়ে সঙ্গে সঙ্গে নদী থেকে উঠে গেল। নদী থেকে যেমনই উঠেছে, আসিয়া বাক্সটাকে খুললো। বাক্সটাকে খোলার পরে একটা সাদা ফুটফুটা ছেলে, নূর চমকায় ছেলের কপালে, এত সুন্দর ছেলে আসিয়া বলে আমি জীবনে দেখিনি। ওগো আমার স্বামী ফেরাও, দেখো কত সুন্দর এই ছেলেটা গো ফেরাউন, এই ছেলেটাকে আমরা নিয়ে নেব। আমাদের তো ছেলে পিলে নাই, কিন্তু স্ত্রীর কথা মানতে হবে। ওদেরই প্রধানমন্ত্রী, ওদেরই পুলিশ, ওদেরই মেম্বার, ওদেরই সব, ঠিক না? বলে ঠিক আছে রে বিবি, তুমি যখন বললা ছেলেটাকে নিয়ে নাও, ছেলেটা
ছেলেটাকে নিয়ে রে বাবা আসিয়া চলে গেল বাড়িতে। বাড়িতে যেয়ে ফেরাউন বলে বিবি রে আমাকে একবার ছেলেটাকে দাও, আমি একবার ছেলেটাকে নেব। ছেলেটাকে কোলে নিয়েছে ফেরাউন, কিন্তু ছেলেটাকে আদর করে, কিন্তু মুসা নবী আমার রাখছে। তোর জন্যই তো আমি দুনিয়াতে এসেছি রে বদমাইশ, তুই আমাকে কোলে নিয়ে আদর করিস, কিন্তু পাগলা মিঠা দিতা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। পাগলা কি বুঝতে পারবে? পাগলা তোর জন্যই ছেলেটা দুনিয়াতে এসেছে, তোরই দুশ্মন রে, তুই তোর দুশ্মনকে চিনতে পারিসনি। বাবা গো আমার সোনা মানিকেরা, ফেরাউনের একটা মেয়ে ছিল, ফেরাউনের একটা মেয়ে ছিল রে বাবা, সেই মেয়েটার একটা রোগ ছিল, একটা রোগ ছিল, মেয়েটার রোগ বড় বৈশিষ্ট্য হয়ে গেছে, তার মুখ থেকে নালা পড়ছে। ফেরাউন হারামি, হারামের পেটে কি ভালো হবে? বদমাইশের পেটে ভালো হবে বাবা? হ্যাঁ, এসো এসো, আমার কাছে 5 কেজি মাছ আছে, এসো। শুভ ভাই, শুভ ওঠে, ছোট না সোনামানিক আমার। ফেরাউনের একটা মেয়ে ছিল, মুখ থেকে নালা পড়তে শুরু করে দেয়। মুসলমান আমার আব্বা জানের কাছে আসে সেই মেয়েটা, বলে ও গো আব্বা, ও ফেরাউন আব্বু গো, এই ছেলেটাকে তুমি নিয়ে আসো গো আব্বু। এই ছেলেটাকে কে? বলে বেটি রে, তোমার মা আসিয়া নদী থেকে বাক্স উঠালো, বাক্সতে ছেলেটাকে দেখতে পেলাম। মেয়েটা বলে দাও দাও আমাকে দাও, ভালো করে কথা বলতে পারে না, দাও দাও। মুসা নবীকে যেমনই কোলে নিয়েছে মেয়েটা, সঙ্গে সঙ্গে মেয়েটার মুখের লালা ভালো হয়ে গেল। এবার শোনো জীবনী, যেমনই ভালো তোমরা চুমনাকে খালা ভালো, তোমরা একটু চুপে যাও। জীবনীটা তখন চালু করলাম, শেষ করছি। যেমনই মেয়েটা নিয়েছে রে বাবা, মেয়েটার লালা ভালো হয়ে গেল। বলে ও গো আব্বা ফেরাও, এই ছেলেটাকে আমার কোলে দাও, এই ছেলেটাকে আমি সব সময় নিয়ে আদর করব। ফেরাউনের মেয়েরে বাবা আদর যত্ন করে, কিন্তু আসিয়া বলে ও গো আমার স্বামী, ছেলেটাকে একদিন হয়ে গেল আমরা নিয়ে এলাম গো স্বামী, ছোট্ট বাচ্চা কি খাই, কি খায়? ছোট্ট বাচ্চা কি ছাতু খায়, নাটা খায়, দুধ খায়? এটা হতে পারে না। ছোট্ট বাচ্চা দুধ খায় রে বাবা আমার। ও আমার আব্বা জান সোনা মানিকেরা রে, আসিয়া বলল স্বামী গো, ও গো স্বামী, এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসেছি, এই ছোট্ট বাচ্চাটার জন্য দুধ খাওয়ার ব্যবস্থা করতে হবে। ফেরাউন বলল তুমি সত্যি তো কথা, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসেছি, ছোট্ট বাচ্চাটা না খেলে মরে যাবে, তুমি ঠিকই কথা বলছো, আমি দুধ খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করি। ফেরাউন তখন বাবা শত শত পুলিশ প্রশাসনকে ডেকে বলল, ওরে পুলিশেরা রে, ওরে আমার প্রশাসনেরা রে, তোরাকে আমি একটা কথা বলি রে। বললো বাদশা তুমি বারবার খালি কথাই বলতে থাকো, কহে দাও কি কথা। বললো শুনো শুনো রে বাচ্চারা, ওরে শুনো শুনো রে পুলিশেরা, তোরা গ্রামে চলে যা, আর গ্রামে যে তোরা একটা এলান করে দে, ফেরাউন বাদশার দরবারে একটা ছোট্ট বাচ্চা আছে, সেই ছোট্ট বাচ্চাটাকে যে মহিলা দুধ পান করাবে, আর যে মহিলা সেই বাচ্চাটা দুধ পান করবে, সেই মহিলাকে একটা করে চাকরি দেবে। সেই পুলিশ প্রশাসনেরা গ্রামে গ্রামে খবর দিতে লাগলো, ওরে গ্রামের মহিলারা, ওরে গ্রামের মহিলারা শুনে নে, ফেরাউনের দরবারে একটা ছোট্ট বাচ্চা আছে, সেই ছোট্ট বাচ্চাটাকে যে মহিলা দুধ পান করাবে, আর যে মহিলা দুধ পান করবে বাচ্চাটা, ফেরাউন একটা চাকরি দেবে এবং কি টাকা দেবে। লোভী, লোভী না বাবা, মেয়েদের লোভ লেগে গেল। আরে এই সময় চাকরি পেলে 1 লাখ 2
লাখ 5 লাখ টাকা মাস। শাহরুখ খানের বডিগার্ড যে আছে তার কয় লাখ টাকা মাস? তো লাখ 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 40 লাখ টাকা মাস। তো বাবা গো আমার বাচ্চা মানুষ চাকরি পাবো বলেছে অনেক টাকা পাবে। মেয়েগুলো রে বাবা সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে চলে যায়। স্বামী নিজের স্বামীরা বলে ওরে আমার স্ত্রীরা রে, ওরে আমার স্ত্রীরা তোরা সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে চলে যা। ফেরাউনের দরবারে যে ছোট্ট বাচ্চাটাকে তোরা দুধ পান করা। ছোট্ট বাচ্চাটা যদি দুধ পান করে হয়তো 2 বছর দুধ পান করবে, 2 বছর বদলে আমাদের 14 গোষ্ঠী আরামে বসে খাবে। স্বামীরাও পাঠিয়ে দিল, যাও রে মহিলা যাও, একবার করে কোশিশ করে বাচ্চাটাকে দুধ পান করো। কয় বছর খাবে? 2 বছর খাবে। 2 বছর দুধ খাওয়ালে আমরা বড় লোক হয়ে যাবো। আছে কিনা বাবা আমার? সমস্ত লোকের মহিলারা স্ত্রীরা চলে যাচ্ছেন রে বাবা, সঙ্গে সঙ্গে ফেরাউনের দরবারে চলে গেল। ফেরাউন বলল মহিলারা রে তোরা লাইন ধরে নে। লাইন হবে বাবা, যাবে আমাকে মাল দাও, পারবো না লাইন ধরে এক এক করে। বাবা আমার মুসলমান লাইন ধরে নিল এক এক করে। যেমনই এক এক করে লাইন ধরেছে প্রথম মহিলাটা এলো, মুসা নবীকে আমার কোলে নিল। মুসা নবীকে কোলে নিয়া বলে এসো গো বাচ্চা, এসো গো শিশু আমার কোলে এসো, এবার আমার দুধটা পান করো। দুধতে মুখ লাগাতে যাচ্ছে রে বাবা, মুসা নবী আমার মুখটা মুখটা ঘুরিয়ে নিচ্ছে। আহা গো মুসলমান, ফেরাউন বলে তুই চলে যা। আবার একটা মহিলা এলো, মহিলাটা এসে আদর করে দুধ লাগাচ্ছে। নবী আবার এই করতে করতে গো বাবা 50-100 মহিলা হয়ে গেল। শত শত মহিলারা যখন হয়ে গেল গো বাবা, কাউরে দুধ নবী আমার পান করে না। ফেরাউন তখন বলছে আইসে চলে যাও। বললো তোমরা চলে যাও, তোমাদের দুধ পান করে না, তুমি লাভ নেই, চলে যাও। শত শত মহিলারা রে বাবা মনটা খারাপ করে বাড়ি চলে যায় গো বাবা, বাইরে চলে যায়, বাইরে চলে গেল রে বাবা, মনটা খারাপ হয়ে গেল। ফেরাউনের ছেলেটাকে দুধ পান করাতে পারলাম না। একটা মহিলা বাইরে আছে, বাইরে থেকে ডাক দিয়া বলে, আওয়াজ দিয়া বলে ও গো শুনো গো ফেরাউন তোমাকে একটা কথা বলি। ও গো ফেরাউন বলে বলো, বাড়ির বাইরে থেকে কে এমন কি বলতেছো বলো। বলে শুনো শুনো ফেরাউন তোমার এগুলো শত শত মহিলারা এলো রে, সেই মহিলারা তোমার বাচ্চাটাকে দুধ পান করাতে পারলো না, আর এই বাচ্চাটারা রে তোমার দুধ পান করলো না। ওরে ফেরাউন আমি একটা মহিলাকে ডাকবো রে, একটা মহিলাকে ডাকবো, হয়তো এই মহিলার ছেলেটা দুধ পান করাতে পারে। এই কথাটা কে বললো বাবা? কে বললো? এবার আমার সোনা মালিকের আগো আমার বোন মারিয়ামকে ডাকলেন ফেরাউন, ও মহিলা চলে এসো চলে এসো, তোমার কাছে কোন মহিলা আছে, তোমার কাছে কোন দায় আছে বলো রে, সেই মহিলা দুধ পান করাবা বলো বলো। ফেরাউনের কাছে যে বলে হ্যাঁ গো মহিলাটাকে কি আমি আনবো? বলে হ্যাঁ যাও যাও যাও, তুমি মহিলাটাকে নিয়ে এটাই হলো মুসা নবীর বোন মারিয়মকে তোমার, আর এটাই মুসা নবী তোমার প্রতিশোধ নেওয়ালা। এদিকে অফার পেয়ে নিল রে বাবা, সঙ্গে সঙ্গে বোন মারিয়াম দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে চলে যায়।
বাড়ির দিকে যে গো বাবা যেমনই গেটে ঢুকতে যাবে মা জনম দুঃখিনী খাতুন বিবি রে ঘরে বসে কান্না করতেছে, আল্লাহ গো আমার ছেলেকে নদীতে ভাসালা, আমার ছেলেটা নদীতে ভাসিয়ে চলে গেল। আল্লাহ আমার বেটি মারিয়ামকে পাঠালাম, আমার ছেলের এখনো খোঁজ নিয়ে এলো না, আমার বেটি মারিয়াম কোথায়? মা জনম দুঃখিনী ছেলের শোকের জন্য হাউ মাউ হাউ মাউ করে ব্যথা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি লইয়া কান্না করে। বেটি মারিয়াম গো ঘরে ঢুকে গেলে, ঢুকে যে বলে আম্মা তুমি কেন কান্দ গো মা, বলো বলো। বলে বেটি মারিয়াম শোনো কান্দার কথাটা পরে বলো। বেটি রে কান্দার কথাটা পরে বলো রে বেটি, আগে বলো বলো রে বেটি আমার সন্তান কোথায়, আমার মুসা বেটা কোথায়, আমার শিশু ছোট বাচ্চাটা কোথায়? বলে মা গো তুমি কান্দিও না, ও গো মা তুমি যার ভয়েতে গো মা আমার ছোট্ট ভাইকে নদীতে ভাসিয়াছিল গো মা, ওই ভাইটা আমার ফেরাউনের দরবারে আছে। কথা যেমনই বলে মা জনম দুঃখিনী আরো কাঁদতে লাগলো। বেটি রে আমার ছেলেটাকে কেমন করে ধরে নিল রে বেটি, বলো বলো রে বেটি কেমন করে আমার ছেলেটাকে ধরে নিল? বলে মা শোনো শোনো কান্দিও না মা কান্দিও না। বলে কেন রে বেটি আমার ছেলেকে ধরেছে আমি কাঁদবো না কেন? বলে মা গো আমার মুসা ভাইকে ফেরাউনের স্ত্রী আসিয়া আর ফেরাউন নিজের ছেলে মনে করে নিয়েছে। ফেরাউনের স্ত্রী আসিয়া আর ফেরাউন নিজের ছেলে মনে করে নিয়েছে। বলে বেটি তারপরে কথা বলো। বলে মা গো আমার ছোট্ট ভাই ফেরাউনের দরবারে রয়েছে, শত শত মহিলাকে গ্রাম থেকে ডাকলো গো মা, শত শত মহিলা গ্রাম থেকে দুধ পান করাবার জন্য গেল। ও গো মা আমার ভাই মুসা কাউরে দুধ পান করলো না। বললো বেটি তারপরে বলো। বলে মা গো চলো চলো মা তুমি ফেরাউনের দরবারে চলো। মা জনম দুঃখিনী বলে বেটি জেনে জেনে কি আমাকে মেরে দিবে? বলে না গো মা না না, ফেরাউনকে আমি এইরকম কথা বলেছি। ওরে ফেরাউন শুনে নে রে ফেরাউন, একটা মহিলা আছে সেই মহিলার হয়তো দুধ পান করাতে পারে। ও গো মা সেই বাচ্চাটাকে বুঝতে পারিনি ওটা হলো মুসা, ওই বাচ্চাটাকে বুঝতে পারিনি এটা হলো বানি ইসরাইলের ছেলে, আর আমি যে বললাম আমাকে বুঝতে পারিনি এটা হলো বোন মারিয়াম। ও গো মা জনম দুঃখিনী চলো মা চলো চলো তুমি সঙ্গে সঙ্গে চলো। মা জনম দুঃখিনী রে বাবা ছেলের জন্য তাড়াতাড়ি করে আপনার ছেলে কাজ আপনার ছেলে যদি কাজ করে ছেড়ে যায়, মা জনম দুঃখিনী খাবার খায় ভাত খাওয়াতে হবে। মা জনম দুঃখিনী আর খাবারটা খাবে না, দৌড়াতে দৌড়াতে চলে যাবে, হাতের হাতটাও ধরবে না বাবা, সঙ্গে সঙ্গে চলে যাবে। ছেলে যদি কোথাও যায় মায়ের মন শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান সোনা মানিকে রাখো আমার মুসা নবীর মা দৌড়াতে দৌড়াতে সঙ্গে সঙ্গে চলে গেলেন ফেরাউনের দরবারে গেলেন গো। আর ফেরাউনের দরবারে যেমনই গেছে দরজাটা খোলা হলো, মুসা নবী যেন শুইয়া আছে রে বাবা, দরজাটা খুলেছে বোন মারিয়াম নিয়ে চলে যাচ্ছে। মা জনম দুঃখিনীকে বলে ও মা দেখো এই বাচ্চাটাকে তোমাকে দুধ পান করাতে হবে। ফেরাউন আদেশ দিল ওরে মহিলা এই বাচ্চাটাকে তুমি কোলে নিয়ে দুধ পান করাও। ফেরাউন আদেশ দিলে যেমন রে বাবা মা জনম দুঃখিনী বাচ্চাটাকে কোলে নিয়েছে, বাচ্চাটাকে যেমন কোলে নিয়েছে রে বাবা
জায়গাতে লেগে গেল, এক জায়গাতে লেগে যে মা বেটার মহাব্বত বেড়ে গেল। আর মা যেমন দুধ ধোতে লাগিয়েছে, মুসা নবী দুধ পান করতে লাগলো। বলি আমি এ মাহফিলতে, বলি আমি এ জালসাতে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বল। বলি আমি এ মাহফিলতে, বলি আমি এ জালসাতে যে নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। 10 মাস 10 দিন ধরে ওরে রইলি মায়ের পেটের ভিতরে, তোমায় গর্ভে রেখে মা জননী, পেটে রেখে মা জননী শৈলেন কত যন্ত্রণা। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না। জোরে বল। ছেলে মেয়েকে না খাইয়ে মায়ে নিজে কখনো খাওয়ার খেত না। আরে এখন তুমি বউ পেয়েছো, এখন তুমি বিবি পেয়েছো, মায়ের খবর নিলা না। আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে। বলে মায়ের দিলে ব্যথা দিও না। আরে বাবা, এখানকার মধ্যে কত বাবা আমার আছে, বাবা নাই। কত মায়ের আছে আমার এখানে মা নাই। এই জালসা শেষে রে বাবা বাড়ি যদি যেতেন রে বাবা, আমার মা জনম যদি থাকতো, মা জনম দুঃখিনী যদি বেঁচে থাকতো, তোমাকে ডাক দিয়ে বলতো বেটা আব্দুর রহমান তুমি জালসা শেষ করে এসেছো রে বেটা। বাবা গো জানি কার মা নাই, কার বাবা নাই, বাবার কষ্ট সে বুঝতে পারে। যার বাবা নাই মায়ের কষ্ট সে বুঝতে পারে। যার মা নাই রে বাবা, আমার সোনা মানিকেরা রে, এখনই দিন থাকতে সচেতন হয়ে যাও। আমার বাবারা, যাদের বাবা দুনিয়াতে বেঁচে আছে রে বাবা, বাবার সেবা করো। যার মা দুনিয়াতে বেঁচে আছে রে, মাকে ভালোবাসো। ব্রাদার মুসলমান আমার, ও আমার সোনা মানিকেরা রে, বাবা মা যদি তোমার দুনিয়াতে না থাকে রে, দুনিয়াতে তোমার কিছু নাই রে বাবা। সোনা আমার, মায়ের পায়ের তলে জান্নাত। আজকাল কত কত ভাইরা আছে, আজকাল আমার কত কত যুবক ভাইরা আছে, বয়োজ্যেষ্ঠ মা বিছানাতে আছে, বয়োজ্যেষ্ঠ বাবা আছে, বাবাকে আলাদা করে দেয়, বাবাকে খেতে দেয় না, বাবাকে আলাদা চিন্তা করে দিল, বাবা যা যা পারবি করে খা। মা জনম দুঃখিনী বয়োজ্যেষ্ঠ মা, সেই মাকে আলাদা করে দেয়। যার মা যা যেমন করে পারবি খেয়ে নে। এ বাবা তুমি কি একটু ভেবেছো রে, তুমি যখন 9 মাস 10 দিন মায়ের পেটে ছিলা, ও আমার বাবা তুমি কি একটু ভেবেছো রে মুসলমান, মা জনম দুঃখিনী তোমার জন্য কত কষ্ট করেছে, আমার জন্য কত কষ্ট করেছে রে বাবা। তুমি যখন মায়ের পেটে 9 মাসে ছিলা রে মুসলমান, মা জনম দুঃখিনী থালাতে খাওয়া নিয়েছে, মাংস দিয়ে থালাতে খাওয়া নিয়েছে। যেমনই ভাতটা মুখে তুলতে যাবে রে, তুমি মায়ের পেটে একটা লাথি মেরেছো, আমি আমার মায়ের পেটে একটু নড়াচড়া করেছি। মা জনম দুঃখিনী ভাতের থালাটা ছেড়ে রে সঙ্গে সঙ্গে গো বাবা ঘরে চলে গেলেন গো বাবা। ঘরে যে মা জননী পেটটা ধরে ধরে কান্দে। দাদি জিজ্ঞেস করে ওরে বৌমা, বলো বলো রে বৌমা কিসের জন্য কান্দো? মা জনম দুঃখিনী রে বাবা, শরমে কথাটা বলতে পারিনি। দাদি জিজ্ঞেস করেছে, নানি জিজ্ঞেস করেছে, তোমার আমার মা নিজের শরমে পেটের কথা বলতে পারিনি। ওরে যুবক ভাই রে, যেই মা 9 মাস 10 দিন তোমাকে পেটে রাখলো রে, সেই মা
মাকে তুমি কেমন করে যুবক আজকে ভুলে যাও? সেই মাকে সেই বাবাকে কেমন করে ভুলে যাও? ওরে যুবক তুমি মক্কা মদিনার হাজী হয়ে যাও না কেন? তুমি আলেম হয়ে যাও না কেন? তুমি বক্তা হয়ে যাও না কেন? তুমি মাস্টার হাজী গাজী নামাজি হয়ে যাও না কেন? মাকে যদি দুঃখ দাও রে যুবক, তোমার কিছুই কাজে দেবে না। বাবা আমার সোনা মানিকেরা, তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আর মা দুঃখিনীকে যদি তুমি কষ্ট দিয়ে থাকো, তোমার নামাজ কাজে লাগবে না। মাকে যদি কষ্ট দাও রে বাবা, মক্কা মদিনা তুমি 5 বার হজ করে চলে এসেছো, যে নামের শেষে হাজী লাগাও, তোমার হজ কবুল হবে না। এবং কি বেরাদার, মক্কা মদিনার ইমাম হয়ে যাও না কেন, তোমার ইমামতি কাজে দেবে না। আজকে যে আমরা জালসা জীবনী করে বেড়াই, আমি যে আজকে বক্তা, আমি কত লোককে শত শত লোককে বুঝিয়ে বেড়াই, আর আমি যদি আমার মাকে না দেখি তো আমার এই বক্তব্য কাজে দেবে? কিছু কাজে দেবে না। টাকাটাই মাস্তি করা হবে। বেরাদার মুসলমান দুনিয়াতে বাবা রে, তাই জন্য বলি রে বাবা, বাবা মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো। তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, বাবা ফজরের নামাজ পড়ে ময়দানে চলে গেছে। আমার ছেলে আব্দুর রহমান স্কুলে যাবে, আমার বেটা আব্দুর রহমান স্কুলে যেয়ে কত সুন্দর করে স্কুলে যাবে। আমার বেটা ঠান্ডা ভাত খেয়ে যাবে, আমার বেটাকে সর্দি হয়ে যাবে, বেটাকে নতুন নতুন পোশাক দিয়েছে। এই বেরাদার, যেই বাবা তোমাকে ছোটতে কত ভালোবাসলো, বাবা যদি ছিঁড়া কাপড় পরে পরে গ্রামে বার হয়, গ্রামের লোকেরা বলে বলো বলো রে বন্ধু, তোমার কেন ছিঁড়া কাপড়? বলে দেখো রে ভাতিজা, আমি ছিঁড়া কাপড় এই জন্য পরি, আমার ছেলেটা আব্দুর রহমান স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, আমার ছেলেটাকে নতুন কাপড় দিয়েছি, আমার ছেলেটাকে কেউ না দোষে নেই। আমি জনম দুঃখিনী বাবা, আমি নিজেই ছিঁড়া কাপড়টা পরবো, কিন্তু আমার বেটাকে পড়তে দেব না, আমার সোনা লালকে পড়তে দেব না। এ যুবক ভাই আমার, তোমাদের হাতটা যদি নাই রে ভাই, হাতটা তোমাদের আগিয়ে দাও, তোমাদের হাতটা ধরে বলবো রে ভাই, হাত ধরেও যদি না হয় তোমাদের পাটা আগিয়ে দাও রে ভাই, তোমাদের পাটা ধরে মালদা থেকে এসে তোমাদের পাটা ধরে ধরে আমি বলবো রে যুবক, মাকে কষ্ট দিও না রে বেরাদার। মা যদি কষ্ট পেয়ে নেয় তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, বাবা যদি কষ্ট পেয়ে নেয় তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এ যুবক ভাই তুমি আগেকার কথাগুলো একটু খেয়াল করো যুবক, তোমার বাবা কত কষ্ট করে, আব্বা জান আবার তুমি যদি বাবাকে বলেছো বাবা আমাকে একটা আপেল এনে দাও, বাবার কাছে টাকা নাই রে, বাবার কাছে পয়সা নাই রে, বাবা বন্ধুর কাছে যে বলে বন্ধু রে আমাকে 100টা টাকা দে, বন্ধু জিজ্ঞেস করেছে বলো কিসের জন্য তোমাকে 100 টাকা দেব, বাবা জননী আমার বন্ধুর কাছে ছোট হয়ে বলে বন্ধু রে আমার ছোট্ট বেটাটা, আমার ছোট্ট মেয়েটা আপেল খেতে চেয়েছে, আমি যদি না নিয়ে যাই আমার মেয়েটা কান্না করবে, আমার ছেলেটা দুঃখ পাবে। ওরে যুবক, তোমার জন্য তোমার বাবা কত কি করেছে রে, নিজে না খাইয়া রে বাবা, তোমার বাবা তোমাকে খাইয়েছে, সকালে যদি মাংসটা বেঁচে গেছে মাংসটা ছেলের জন্য রেখে দিয়েছে, আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসাতে যাবে রে, মাংসটা খেয়ে যাবে। মা জনম দুঃখিনী গ্রামে যদি গেছে রে বাবা, গ্রামের লোকেরা ফাতিহার কিচ্ছু দিয়েছে, মা জনম দুঃখিনী আঁচলে বেঁধে নিয়ে চলে এসেছে, আমার বেটা আব্দুর রহমান বাড়িতে আছে, আমি কেমন করে খাবো? কিরে যুবক ভাই, সেই মায়ের কথা আগেকার কি তোমার মনে পড়ে না? সেই বাবার কথা কি আগে মনে পড়ে না রে যুবক? হাতটা আগিয়ে দাও, হাতটা ধরে এখনো বলবো, পাটা আগিয়ে দাও, মা ধরে বলবো রে যুবক, মাকে কষ্ট দিও না রে। আপনারা মনে মনে চিন্তা করছেন হুজুর আজকে বলে গেল কালকে মাকে কষ্ট দিব। ব্রাদার, এই ব্রাদার মুসলমান, আপনারা বুঝতে পারেন না মা কেমন জান্নাত রে, এখনো বুঝতে পারোনি, মনে মনে চিন্তা ভাবনা করো হুজুর আজকে আমার কাছে টাকা আছে পয়সা আছে, আমি মক্কা মদিনা যে হজ করলে আমার গুনাহ হয়তো মিটে যাবে, মক্কা মদিনা যে আমি হজ করলে আমার সবকিছু মিটে যাবে, কিন্তু না রে বাবা, তোমার আসল জান্নাত তোমার বাড়িতে আছে, তোমাকে মক্কা মদিনা যেতে হবে না। তুমি যদি সকাল সকাল উঠে মা জনম দুঃখিনীকে যদি নয় নয় চোখে একবার দেখে নাও, আমার বুখারী শরীফের হাদিস, তোমার একটা হজের সওয়াব মিলে যাবে। জোরে বলুন আব্বারা আমার, তাই জন্য বলি রে যুবক, কোনদিন মাকে কষ্ট দিও না, মা হলো জান্নাতের চাবি, আর আসল জান্নাতটা আছে তোমার বাড়িতে। কত কত লোকেরা ফোন করে বলে হুজুর মা বাবার হজ করেন, কিন্তু হুজুর আমার মাটা ভালো না, হুজুর ঝগড়া করে, আমার বাবাটা ভালো না, হুজুর ঝগড়া করে। তাই জন্য কবি কত সুন্দর করে বলে
বাপু যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না, মা যদিও হয় খারাপ মায়ের সেবা ছেড়ো না, বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। বাপুকে কষ্ট দিয়ে রে ভাই মাকে দুঃখ দিয়ে রে ভাই, বাপুকে কষ্ট দিয়ে রে ভাই এক পাও আগে বেরো না, বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। করে বিরাদার মুসলমান, আমি কয়েকদিনের জন্য জালসা করতে পার হয়েছি রে বাবা। আমার বাবা ধরনি বাড়ির সামনে আমাকে মোটর বাইকে রাখতে এলো, আমার বাবা যান বাইকে রাখতে এলো, আমার বাবা জানের হাতটা আমি সেইখানে চুমে নিলাম। আসার সময় আমার মা ধরনি বিরাদার মুসলমান বাড়িটা যেন ঝাড়ু দিচ্ছে, মাকে কাছে ডাকলাম, কাছে ডেকে বললাম আম্মা আমি যাচ্ছি মা, কয়েকদিনের জন্য জালসায় বিদায় হলাম মা, আমাকে তুমি বিদায় করে দাও। মা জনমরুখিনী কত কান্না করে, সঙ্গে সঙ্গে মায়ের হাতটা চুমে নিলাম। মা জনমরুখিনী মাথায় হাত দিয়ে বলে যাও রে বেটা যাও, যে জালসাতে যাবা তুমি কামিয়াব হবা। বিরাদার মুসলমান কয়েকটা জালসা করে নিলাম, আল্লাহর রহমতে মায়ের দোয়াতে সব জালসাই ঠিক চলে। বিরাদার মুসলমান এখন যদি এ বিরাদার আব্বারা আমার সোনা মানিকেরা, বাপ যদি দুনিয়াতে বেঁচে আছে রে, বাপ তুমি যদি দিল্লি বোম্বাই যাও বাপটাকে একবার খুশি করে যাও। তুমি যদি দিল্লিতে যাও বাপকে 2000 টাকা দিয়ে যাও, আব্বা তুমি 2000 টাকা নাও, আব্বা তুমি কিছু কিনে খেও। মা যদি থাকে রে বাবা মাকে তুমি 2000 টাকা দিয়ে যাও, মা আমি দিল্লিতে চলে যাচ্ছি মা, ওই 2000 টাকা নিয়ে তুমি কিছু কিনে খেও মা গো আমার। বাবা আমার কত ছেলেরা আছে মাকে আলাদা করে দেয়, যুদ্ধা হয়ে রে বাবা দিল্লি বোম্বাইয়ে যায়, মা জনম দিকে নিজের মুখটাও দেখায় না, মা আছে বসে মাকে দেখে বাবা ব্যাগটা নিয়ে চলে যায় রে ব্রাদার। খিলিয়েছে কত দুধ মিশ্রি নিজে খেয়েছেন পান্তা মুড়ি, খিলিয়েছে কত দুধ মিশ্রি নিজে খেয়েছেন পান্তা মুড়ি, সেই বাবুকে কষ্ট দিয়ে সেই মাকে কষ্ট দিয়ে এক পাও আগে বেরো না, বাপু যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না, মা যদিও হয় খারাপ মায়ের তাজিম ছেড়ো না। বাবারে আমার বলার উদ্দেশ্য একটাই, বারবার গুলো কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটাই রে বাবা, কোথাও যদি যাও মাকে খুশি করে যাও রে, কোথাও যদি যাও মাকে রাজি করে যাও, মাকে যদি রাজি করে না করে যাও বাবা তোমার রাস্তাতে বিপদ হতে পারে। বিরাদার একটাই উদ্দেশ্য, মা হাত আগিয়ে দাও, একটাই করে কথা বলে বলবো মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। আল্লাহ তোমাদের দোয়া অনেক কাজের রে মা, বাবা তোমাদের দোয়া অনেক কাজের। ব্রাদার মুসলমান
মুসলমান ভাই আমার খুশবু চ্যানেলের মধ্যে একটা গজল আমার চান্দা করতে করতে মা বোনকে একটু ভাসাতে হয় কি না বাবা, চান্দা কালেকশন করতে করতে মা বোনকে ভাসাতে হয় এবং কি মা বোনেরা এখন মাসে মাসে চাকরি পেয়ে যায়, বুঝতে পারছেন তো? লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডারের গজলগুলো বলি, চান্দা কালেকশন করতে করতে গজলগুলো বলি, ওয়াহাবিদের হয়ে যায় চুলকানি, বুঝতে পারলেন তো? ওয়াহাবিদের হয়ে যায় চুলকানি। আমার নবী মুস্তাফার গুণগান করি, নবী মুস্তাফার জন্য কান্নাকাটি করি, ওয়াহাবিদের হয়ে যায় চুলকানি। আসল চুলকানি হলো এই ডাব চুলকি, বুঝতে পারছেন তো? ওই ভাঁড়, ওর ভাঁড় কিছুদিন আগে বলছে আমার নবী, কিছুদিন আগে ওই ভাঁড় বললো সুন্নি আলেম ওলামাদের, আপনার ভাঁড়ের কথা বুঝতে পারছেন তো? কোন ভাঁড়? সেই ভাঁড় ইয়াসিন কিছুদিন আগে বলছে সুন্নি আলেম ওলামাদের মাথার তাজ নাকি খুলে নেবে। সেই ভাঁড়টা বলছে, এ ভাঁড় শুনো, তুমি কেন, তোমার 14 গোষ্ঠী, তোমার মতো হাজার হাজার ভাঁড় যদি চলে আসে, সুন্নি আলেম ওলামাদের মাথার তাজ খুলতে পারিনি এবং পারবে না। এ ভাঁড় তুমি শুনো, তুমি তো নিজেই বলছো আমি আমার বাবার মাদ্রাসায় পড়ছিলাম, তখন রাত্রে ডাব চুরি করতে উঠছিলাম, আর সকালে কি বলে আপনার ভোরবেলাতে নামছিলাম। আবার তুমি এটাও বলছো আমি বাইরে একটা মাদ্রাসাতে পড়ছিলাম, সেই মাদ্রাসাতে আমি হিন্দুরা জালি লাগাতো মাছ মারার জন্য, হিন্দুরা জাল লাগাতো, আর সেই জালগুলোকে ভাঁড় ভোরবেলা উঠে পালিয়ে যেত। বুঝতে পারছেন তো? তার মানে কত বড় ডাব চোর ভাঁড়। আরে তুমি পড়াতে গেলে ডাব চুরি করেছো, পড়াতে গেলে তুমি লোকের জাল উঠিয়ে বেরিয়েছো, আরে এখন তুমি ছোট্ট একটা কারি হইয়া, ছোট্ট একটা ভাঁড় বার্তা হয়ে এখন মানুষের ঈমান চুরি করো, ঠিক কিনা? এ ভাঁড় তুমি সাবধান, সুন্নি আলেম ওলামাকে এখন জাগৃত করো না। সুন্নি আলেম ওলামা এখনো জাগেনি, আর সুন্নি আলেম ওলামা যখন জেগে যাবে লুঙ্গি উঠিয়েও পাত্তা পাবা না। এখন সুন্নি আলেম ওলামা আস্তে আস্তে জাগছে, তোমাদের 14 গোষ্ঠীর পোল আস্তে আস্তে খুলছে। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, এইগুলো কথা আমরা ভাঁড়কে নিয়ে বলি তো ভাঁড়ের কিছু মুরিদ আছে, ভাঁড়ের কিছু চেলা আছে, বলে আজমির বক্তা আসুক ওকে ধরবো, আমাকে বলে আজমির বক্তা আসুক ওকে রাস্তাতে ধরবো। আরে তুই আমাকে রাস্তাতে ধরলি তো কি? আরে সুন্নি মুসলমান আমি আছি, আমার নবী মুস্তাফার জন্য আমার বাবাকে কিছু বলে দে, আমার বাবাকে গালি দে আমি সহ্য করে নেব, আমার মাকে গালি দে আমি সহ্য করে নেব, আমার স্ত্রীকে গালি দে আমি সহ্য করে নেব, আমার বোনকে গালি দে আমি সহ্য করে নেব, কিন্তু আমার দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে যদি কিছু কুটকুটো করিস তাহলে তোর মতন ভাঁড় হাজার হাজার চলে এলো ছাড়বো, জোরে বলুন, তোর মতন হাজার হাজার ভাঁড় এলো ছাড়বো না। সুন্নি মুসলমান আমরা নবী মুস্তাফার জন্য জীবন দিতে রাজি আছি। আরে আমরা এই রকম সুন্নি মুসলমান আছি, নবীর জাশনে জুলুস মানায়, শত শত মুসলমান চলে যায়, নবী মুস্তাফার জুলুস মানায় না। নবী মুস্তাফা 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসে, সেই দিনে আমরা সুন্নি মুসলমান রাস্তাতে যাই না নবী মুস্তাফার খুশিতে। এ ভার শুনে না, নবী মুস্তাফার খুশিতে শত শত মুসলমান আমরা রাস্তাতে চলে যাই। এ ভার শুনে না, নবী মুস্তাফার জন্য লাখ লাখ মুসলমান আমরা নিজে কারদান দিতে রাজি আছি, জোরে বলুন একটু জোরে। যেমন আমাদের এখন ইন্টারন্যাশনাল একজন মুফতি রয়েছেন, মুফতি সালমান আজহারি, জানেন তো বাবা? এখন কত কত মুফতি সালমান আজহারির পিছে লোক লেগেছে। সালমান আজহারি সাহেব তো এখন সুন্নি আলেম ওলামাকে তো আরো আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছে, সুন্নি আলেম ওলামাদের সবকিছু ভালো ভালো কথা বলছে এবং কি আলা হাজরাতের কথা বলছে, সুন্নি আলেম ওলামা এখন উঠে যাচ্ছে, আহলে সুন্নাত আস্তে আস্তে উঠছে, আহলে সুন্নাত আস্তে আস্তে যাচ্ছে। তাই জন্য কত কত ধর্মের লোক চক্রান্ত করে সালমান আজহারি সাহেবকে এখন গ্রেফতার করে, তার পিছনে লেগে যায়। সালমান আজহারি সাহেব বলে দিয়েছে, শুনো আমি জানের পরোয়া করি না, আমি মালের পরোয়া করি না, আমি নবী মুস্তাফার জন্য আমার জীবন দিতে রাজি আছি, জোরে বলুন। আব্বাজান ভাইজান আমার ব্রাদার কথা বলার উদ্দেশ্য বলা হলো এটাই যে ভাঁড় তুমি এখনো সাবধান। যাও, বলিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আব্বাই আপনার কথা ভালো লাগে না।
কে শুনবে না জীবনীটা হাত তুলো। শুনবে না, শুনবেন না তো? হ্যাঁ? হ্যাঁ, তুমি শোনা মানে আমার এগুলো দাঁত আমি মনে মনে ভাবছি যে এগুলো লোক নয়, আমাদের বাড়ি আশপাশে এরকম লাগছে। আপনাদেরকে দেখে আমার চেনা হয়ে গেছে। মা বোন, আপনারাও আমার এখানকার মা বোনেরা যেটাই বলছি কিন্তু চুপছে, কিন্তু বাঙাল যেতে মা বোন একটু আলাদা। তুই বলছো তোর কথা নিয়ে শুনছো জীবনীটা আদ্য মা জনম দুঃখিনী রে বাবা দুধটা পান করালো, আর দুধটা পান করিয়ে ফেরাউন বলে ওরে মহিলা শুনেন রে মহিলা, এই বাচ্চাটা তোমার দুধ পান করেছে রে মহিলা, শুনে নাও শুনে নাও, তোমাকে একটা চাকরি দিলাম রে মহিলা, একটা চাকরি দিলাম, আমার এই বাচ্চাটাকে প্রত্যেকদিন তুমি দুধ পান করাতে আসবা। কি করতে আসবা? মা জনম দুঃখিনী তো এটাই অফার চাই, তুমি খালি এই কথাটা বলো, আমি আমার ছেলেকে চাই, আমার টাকা চাই না রে, ধন দৌলত চাই না রে, পয়সা চাই না রে, আমি শুধু আমার ছেলেটাকে চাই। মা জনম দুঃখিনী খুশি হয়ে গেল। আহা গো ও আল্লাহ, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক তুমি আল্লাহ গো। ও গো আল্লাহ, তুমি আমার ছেলের ইজ্জতকে রেখেছো। মা জনম দুঃখিনী দৌড়াতে দৌড়াতে খুশিতে খুশিতে বাড়ি চলে গেল। কোথায় গেল? বাড়ি চলে গেল গো বাবা। আর বাড়ি যেয়ে খাতুন বিবি বাড়িতে বসেছে, কিন্তু এত খুশির কথা মা বোনেরা নিজের কাছে রাখতে পারে? নিজের কাছে খুশির কথা মা বোনেরা রাখতে পারে না। মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি গো, বাড়ির পাশে একটা মহিলা আছে, সেই মহিলাটাকে বলল ওরে বোন, তোকে আমি একটা কথা বলবো। বলে বলো বলো রে বোন খাতুন, কি এমন কথা বলবা বলো। বলে শোনো গো বোন, তোমাকে বলবো, তুমি কিন্তু কাউকে বলবা না। বলে না না, আমি কাউকে বলবো না। কিন্তু মা বোনেরা বলে কি বলে না? মাকে যদি বলে বোন শোনো রে বোন, আমার আজকে বলতে পারতো না, সত্যি কইস কি বোন? বলবো না বোন, সত্যি বলছি বোন, তুমি জানো না। আবার বলে শোনো, আবার যদি বলে যে বোন শোনো, আমার ওই ছেলেটা মেয়েটার সঙ্গে ভাব করছে, বা আমার স্বামীটা সরকারি বাইরে ওই জন্যই করছে। মা বোনরা বলে না সত্যি বলবো না, আল্লাহর কিরা করি, আল্লাহর কিরা বহিন রে, কাউকে কহবো না, তোর সাথে একসাথে করিনি রে বহিন, জীবনে কহবো না। কিন্তু মা বোনদের পেটে কথা থাকে না। থাকে বাবা, ওরা হাজার কিরা খেলে, বাপের কিরা, মায়ের কিরা, খালুর কিরা, শ্বশুরের কিরা, আব্বার কিরা, সবের কিরা খায়। সেই মহিলাটা গো বাবা সবারই কসম খেয়ে নিল। ও গো খাতুন, সত্যি বলছি রে বোন, আমি কাউকে বলবো না। বাবা গো, কিন্তু মা বোনদের একটু লোভটা বেশি। লোভটা বেশি না? ইমাম হাসানকে কে বিষ পান করিয়েছিল? এই ইমাম হাসানকে কে বিষ পান করিয়েছিল? তার নাম হলো মাইমুনা কুটনি। মাইমুনা কুটনি। মা বোনদের মধ্যে কুটনামিটা একটু বেশি। মা বোনদের মধ্যে একটু কুটনামিটা বেশি। বলছে সত্যি সত্যি রে খাতুন, আমি কাউকে বলবো না রে খাতুন। কিন্তু মহিলাটা রে মনে মনে চিন্তা করলো, আহারে আমার বাড়ির পড়োশি মহিলা আমাকে কথাটা বলেছে। ও গো খাতুন, বলো বলো কি এমন কথা বলবা? বলে শুনে নাও শুনে নাও, আমি গিয়েছিলাম ফেরাউনের দরবারে। ও গো বোন শুনে নাও শুনে নাও, ফেরাউনের দরবারে যে ছেলেটা আছে সেটা হলো আমার ছেলে, আর যে মহিলাটা খবর নিয়ে এসেছিল সেটা হলো আমার বেটি মারিয়াম। আর আমি গিয়েছিলাম দুধ পান করাতে, আর আমি ফেরাউনকে বলি নাই। খাতুন এসে বোনটাকে বললো যে বলিস না বোন, আমার ছেলেকে আমি নিজে দুধ পান করিয়ে এলাম, আমাকে চাকরি দিয়েছে, মায়েরই খোঁজ করছি, কি কম সত্যি করছি
বাবা দেখো দেখো এবার কি করবে। সেই মহিলাটা চিন্তা করলো রে, খাতুনের কথা যদি রেখে দিই তাহলে খাতুনের কাছে আমি বিশ্বাসী হয়ে যাব, আর এই কথাটা যদি আমি প্রকাশ করে দিই তাহলে আমি বিশ্বাসঘাতকতা করে দিব। সেই মহিলাটা ভাবলো আহারে, খাতুন যেমন তেমন মহিলা, আর কথাটা যদি ভেঙে দিই আমার কিছু যায় আসে না, আর আমি যে যদি ফেরাউনকে বলে দিই ওরে ফেরাউন এই বাচ্চাটা হলো বনি ইসরাইলের বাচ্চা, এই ছেলেটা হলো মুসা নবী, আর যেটা মহিলা দুধ পান করাই রে সেটাই হলো মুসা নবীর মা। মহিলাটারে বাবা টাকার লোভে, টাকার লোভে রে মুসলমান আমার, মহিলাটা দৌড়াতে দৌড়াতে চলে গেল ফেরাউনের দরবারে গেল। ফেরাউনের দরবারে যে টক 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 করে আওয়াজ দেয়, ফেরাউন বলে কে আছো বলো, বলে শুনো রে দরজাটা খুলো, ওরে ফেরাউন দরজাটা খুলে দাও, এমন একটা কথা বলবো সেই কথাটা শুনে তুমি খুশি হয়ে যাবা। দরজা খোলা হলো, মহিলাটা ঢুকে গেল, ঢুকেছে মহিলাটা এবার ফেরাউনকে বলবে তোমার কাছে যে ছেলেটা আছে এটা হলো মুসা নবী। আমার আল্লাহ বলে ওরে মহিলা, ওরে মহিলা তুই আজকে আমার নবীর দুষ্টমি করিস, তুই আজকে আমার নবীর গুস্তাখি করিস রে, আমি সহ্য করতে পারবো না, আমি কিছুই মতো সহ্য করতে পারবো না, আমি আমার বন্ধুর তুই বিয়াদবি করবি আমি সহ্য করতে পারবো না। বাবা গো আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মহিলাটাকে ততরা করে দিল। ততরা করে দিল গো বাবা। ফেরাউন বলে মহিলা কি বলবা বলো, বলে ফেরাউন বলে হ্যাঁ বলো, বলে তোমার হ্যাঁ আমার, তোমার কাকা 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 কথা বের হয় না, কি তোমার জবাব আমি বাদশা আমার দরবারে এসে চলে গেল রে বাবা, জবানটা কে বন্ধ করেছেন আল্লাহ। দেখো মহিলা তোমরা যদি এরকম দুশ্মনী করো তোমাদের বন্ধ করবে নাকি? এর কথা ওকে যদি কহ তোমরাও বুঝতে পারছো মা কোন নামই চলবে, কোন নামই চলবে। ও আমার বাবা সোনা মানিকরা আমার, মহিলাটা ঘর থেকে বার হয়ে গেল, যেমনই বাইরে এসেছে রে মহিলাটা এবার কথা বলতে লেগেছে। আমি ফেরাউনকে বললাম বাবা আবার বাইরে কথা বার হয়ে গেল, আমি এবার ফেরাউনকে যে বলবো ফেরাউন তোমার কাছে যে ছেলেটা আছে এই কথাটা রে বাবা মহিলাটা বাইরে রিপিট করে নিল ভালো করে। ও আমার মুসলমান শুনে যাও, এবার আবার ফেরাউনের দরবারে ঢুকে গেল মহিলাটা। মহিলাটা ফেরাউনের দরবারে ঢুকে বলে ও গো বাদশা বলে বলো, বুঝতে পারছেন না বাবা তো কি তো নতুন করছিস, তোমার কাছে ভালো করে বলো তোমার কাছে জি 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 ভাগ ভাগেন তাহলে আমার কাছে বাদশার কাছে এসে এরকম বলছি চল চল যা, বাদশার কাছ থেকে চলে গেল। ওরে বাবা একবার নয় দুইবার নয় রে বাবা, ছয়বার নয় রে বাবা, সাতবার গিয়েছিল বাদশার কাছে। বাবা গো আমার সোনা মানিকেরা টাইম বেশি নাই বলে তাড়াতাড়ি করে আগে দিয়েছে, ছয়বারের মাথা মহিলাটা, ছয়বারের মাথা মহিলাটা আবার গেল ফেরাউনের কাছে। একবার নয় দুইবার নয় সাতবার। কিতাবে লেখা আছে কাসাসুল আম্বিয়া, কিতাবের নাম কি কাসাসুল আম্বিয়ার মধ্যে লেখা আছে রে বাবা ছয়বারের মাথায় যে ফেরাউন সত্যি কথা বলছে, এবার বল তোমার কাছে, তারপর বল তোমার কাছে জি 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 ছেলে ভাগ আছে কি দাও ভাগ ভাগ মহিলাটা ফের বাইরে যাবে ঠিক আছে। আমার মুখটা কে বন্ধ করেছে? বন্ধর মালিক কে, ইজ্জতের মালিক কে, জিল্লতের মালিক কে, রক্ষা করার মালিক কে, এবং কি বাবা অ্যাক্সিডেন্ট করার মালিক কে?
আমার আল্লাহ যেটা ভালো চাহে সেটাই তোমার জন্য করে দেয়। না বাবা, আমার হাড়িতে ধান উঠিয়েছে না সিদ্ধ হাড়িতে ধান উঠিয়েছে, হাড়িতে যেমন ধানটা উঠিয়েছে রে বাবা, ধানটা কুলানে ফেলে দিতে যাবে, কুলানে যেমন ফেলেছে আল্লাহ বলার হয়ে গেল। আকাশটা বাবা কেমন কেমন হয়ে গেল, আস্তে আস্তে বৃষ্টি পড়তে লাগলো। আল্লাহ কি দেখতে পাচ্ছে? আল্লাহর কি চোখ নেই আজকে আমি ধান উঠিয়েছি? এরকম কথা তুমি বলো রে মা, শিরিক হয়ে যাবে, আর শিরিকের গুনাহ মাফ হয় না। ও আমার বাবা সোনা মানিকের আমা, এগুলো কথা জীবনে বলিও না, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কিছুই বলিও না। ও আমার আব্বারা রে, সাতবারের বাতা মহিলাটা গেল, সাতবার মহিলাটা ঢুকলো, মহিলাটাকে ফেরাউন বলল তুই আইসে গেডা জোরে মানে কথাটা মানে এখান থেকে চলে যাও, ইংলিশ মনে বলে আইসে গেডা, এখনকার যুগে বাইরে মুসলমান কিতাবে লেখা আছে আর কি করে ঘটনাগুলোকে বানাতে হয়, এমনি কিছু করতে হয় না। উর্দুতে লেখা আছে, উর্দু থেকে বাংলা করতে হয়, বাংলা থেকে উর্দু থেকে বাংলা করে আস্তে আস্তে শেষ হয়। যেটা মনে করেন মসজিদে মসজিদে যে মনে করেন যে খুতবা দিচ্ছেন, মসজিদে মনে করেন বিরাদর মুসলমান ওয়াজ করছেন, উর্দুটা কি থেকে বাংলা থেকে কিতাবগুলোকে উর্দুতে পড়ছে, উর্দুতে পড়ে বাংলা ট্রান্সলেট করছে বিরাদার। লোকেরা বলে তুমি ছোট্ট বক্তা, আমি বলছি এটা আমার কিছু নাই রে বাবা, এটা আমার আল্লাহর দয়া আর আমার বাবাদের মা বাবাদের দুয়া। সাতবারের ব্যথা মহিলাটা রে বাবা ঘুরে গেল, ঘুরে যে বাইরে এসে রে বাবা সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিল, কলমা পড়ে মহিলাটা বাড়ি চলে গেল। আল্লাহ বলে মহিলারে দেখেলে দেখেলে আমি আল্লাহ আমার নবীর ইজ্জতকে রক্ষা করলাম। ও আমার বাবা শুনে নাও, আর 5টা মিনিট রে বাবা মা জনম দুঃখিনী, তারপরে দিন এলো দুধ পান করিয়া চলে গেল মা। এবার ফেরাউনকে চটটা কেরম করে মারবে শুনবেন না, এই কথাটা এখানেই শেষ। লম্বা জীবনটা টেনে আধা ঘন্টা জীবনে হোক টেনে একদিন বাবা আমার সোনার আলে ফেরাউনের স্ত্রী আসিয়া সন্তানটাকে নিয়ে দলাদলি করে, কি কয় এটা বলে দলাদলি করতেছে। ফেরাউন বদমাইশ হারামি নালায়েক বেত্তামিজ বলে ওরে আসিয়া, ওরে বিবি এই ছেলেটাকে রে তুমি একলাই আদর করো, এই ছেলেটাকে একবার আমাকে দাও। হারামি দুটো ছেলেটাকে তোর যেমন বদমাইশ জানে না যে এটাই হলো আমার দুশমন। বাবা আমার সোনা মানিকের আলে মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বাবা ছেলেটাকে ফেরাউনের হাতে দিল। ফেরাউন যেমনই ছেলেটাকে নিয়েছে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বনি ইসরাইলের মহিলা যেমনই ছেলেটাকে দিয়েছে ফেরাউনের হাতে, মা আসিয়া একটু বাইরে দিকে গিয়েছে। ফেরাউন কিন্তু আদর যত্ন করে ছেলেটাকে, মুসা নবীকে নিয়ে আদর যত্ন করে। আর মুসা নবী আমার ফেরাউনের দাড়িটা ধরে নিয়েছে। নবী আমার ফেরাউনের দাড়িটাকে টিপটিপিয়ে ধরে নিয়েছে। যেমনই দাড়ি ধরেছে ফেরাউন এবার দাড়িটা ছুটাছুটির ভাব করে, কিন্তু দাড়িটা ধরেছে তো ধরেছে কে? দাড়িটা ধরেছে তো তোকে দিবার জন্য দাড়িটা ধরেছে। আব্বাজান ভাইজান আমার ব্রাদার মুসলমান, দাড়ি যেমনই টিপটিপিয়ে ধরেছে তো দাড়িটা ছুটাছুটি করবে কিনা? আপনাদের ছোট্ট বাচ্চা দাড়ি ধরে নেয়, ফেরাউন কিন্তু এরকম করে রে বাবা, কিন্তু নবী কিন্তু ছাড়ে না। তোকে এবার বাঘে পেয়েছি, কাতে পেয়েছি, এবার তোকে দিব একটা ঝাপটি, বুঝতে পারছেন তো? ও আমার বাবা সোনা মানিকের আরে ফেরাউনের দাড়িটা ধরেছে
যেমনই ফেরাউন ছুটাছুটি করে রে বাবা, দাড়িটা কিন্তু ছাড়ে না। যেমন এরকম করতে গেছে, মুসা নবী আমার চাপাত করে একটা গালে চর মেরে দিল ফেরাউনের। হারামিকে একটা চর মেরে দিয়েছে, যেমনই হারামি একটা চর মেরেছে, যেমনই 5টা আঙ্গুলে দাগ ফুটে গেছে রে বাবা, দাগ যেমনই ফুটেছে রে বাবা, গালে লেগেছে। দাগ গালে লাগবে না? গালটা ঝনঝনিয়ে গেছে রে মুসলমান, যেমনই গালটা ঝনঝনিয়ে গেল, সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে চলে গেল আসিয়ার কাছে। কার কাছে? কার কাছে গেল? এই কথাই বলে না, জোরে কও না, এবার বাদিয়াতে কইছি, জোরে কও। আসিয়ার কাছে চলে গেল, আর যেমনই আসিয়ার কাছে গেছে, বলে ওরে বিবি আসিয়া শুনে নে, ওরে আসিয়া বনি ইসরাইলে একটা ছেলে জন্মগ্রহণ করবে, হয়তো সেই ছেলেটাই এটাই নাকি আসিয়া। খ্যাপা আছো বলে কে আসিয়া? বলে তুমি কি দেখো নি ছেলেটা কোথা থেকে নিয়ে এসেছি? ছেলেটা যে নদী দিয়ে যাচ্ছিল। আইরে স্বামী আমার মেন্টাল পাগলা, স্বামী মেন্টাল নয়, সত্যি জেনেছে, কিন্তু স্বামী স্ত্রী কথা না শুনে মুড়া বা মুড়া বললো, ও গো স্বামী তুমি দেখো না ছেলেটাকে আমরা নদী দিয়ে নিয়ে এসেছি। সত্যি তো কথা বলি, নদী দিয়ে নিয়ে এসেছি, ছেলেটা একটা চর আমাকে মেরেছে, খুবই লাগছে, সত্যি সত্যি মেরেছে। মুসা নবীর চর রে বাবা, কি সহ্য হয়, সত্যি সত্যি লেগেছে, গালটা গালটা টেঁড়া হয়ে গেছে রে বাবা। বলে ওরে বিবি আসিয়া শুনে নে রে আসিয়া, দেখে নে রে আসিয়া, আমাকে একটা চর মেরেছে, আমার গালটা টেঁড়া হয়ে গেল। স্বামী তোমার মতো লেলা পাগলা নাই, ছোট্ট বাচ্চা যদি চর মারে তো লাগবে। ছোট্ট বাচ্চা আপনার পুতা আপনার ছেলে যদি চর মারে, 2-3 মাসের বাচ্চা যদি চর মারে লাগবে বাপ? লাগবে না। কিন্তু রে বাবা 2-3 মাসের নবী এত জোরে চর মেরেছে, গালে লাল দাগ করে দিয়েছে রে বাবা। এখান থেকে আমার জীবনী শেষ। বললাম কথা, বললাম যত, বিদায় নিয়েছি। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে তার তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে তার তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। সবাই বলো, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতে যদি কেটে দিত, দেখতে যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়া মিলবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতে যদি কেটে দিত, দেখতে যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কার তুলনা। আব্বাজান ভাইজান আমার দাদা মুসলমান, এই গজলটার ফরমাইশ এখানকার না, এই গজলটার ফরমাইশ উত্তর 24 পরগনা, কোথাকার? কলকাতা উত্তর 24
জন্ম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, তুই নয়নে নবীজি পাক, তুই চোখে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জোরে কোন আসত ভেসে হাজারতে বেলালে মধুর আজান, আসত ভেসে হাজারতে বেলালে মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম ভগত রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, তুই চোখে নবীজি পাক, তুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। জোরে আর একটু জোরে বলুন না। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধর, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধর, সামনে রাসূল পাক হবে পাশে সাহাবাগণ, ভূবাগণ উমর উসমান আলী সঙ্গী কেমন হবে, তুই নয়নে নবীজি পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো। আল্লাহু মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না,
দিন করে খুঁজলে পাবে না মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না কখনো দিও না জোরে কোন মায়ের দোয়াতে আজকে আমি জালসা জীবন করে বেড়াতে পারি মায়ের দোয়াতে আজকে হুজুর আলেম হয়েছে জানি না হযরত কি করে কিন্তু মায়ের দোয়াতে হুজুর জালসা জীবনী করে হয়তো আমার আছে আপনারা যারা বিজনেসম্যান হয়েছেন সব কার দোয়াতে মায়ের দোয়াতে তাই জন্য তুমি কি বলে মায়েরই তো দুয়া যারই লেগে যাবে বাপেরই তো দুয়া যারই লেগে যাবে যত চাওয়া পাওয়া আল্লাহ দিয়ে দেবে মায়ের দুয়া চাওয়া যায় রে মায়ের দুয়া পাওয়া যায় রে কাবা মদিনা সরে মায়ের দিলে দেবে ব্যথা কখনো দিও না কখনো দিও না সরে কোন এই গজলের মাধ্যমে আমি নিজের কন্টাক্ট নাম্বার আমি নিজে মিশিয়েছি এটা আমার নিজের নাম্বার আমি নিজেই গজল মিশিয়েছি আমার নাম্বার আমার নিজের নাম্বার 97 33 ভাই 92 31 40 ভাই ঘাঘা 97 33 ভাই 92 31 40 ভাই ঘাঘা নাম্বার হলো আমার পরিজন ফোন করবে সবাই শুনি রাজ গরিবে ওয়াহাবিকে পারমিশন হবে না মায়ের দিলে থেকে কখনো দিও না রে শুভ কখনো দিও না জান দাও যদি তো পাটা কে দাও পাটা ধরে বলবো আর দিও না হাতটা কে দাও হাত ধরে বলবো আর দিও না আব্বা জান আমার এখানে হয়তো 2 ঘন্টা বলা হয়ে গেল আমার প্রত্যেক দিন করে বলতে হয় প্রত্যেক দিন আমাকে বলতে হয় এই ছোট্ট বুকটা নিয়ে প্রত্যেক দিন বলি বাবা কখন না কখন কখন যেটা বুঝি যা কইলাম কথা বললাম কিন্তু বিদায় নিচ্ছে আজকের মতো আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান আজিজ ভাই আব্দুল আজিজ সাহেব আমার ভাইকে বলবেন এবং ইউটিউবে আজকে আসেন বলবেন ফেসবুকে বলবেন আমার নাম্বার দিয়ে দেবেন ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা কিপটা গজল বলতে দাও একটা গজল আমার নবী মুস্তাফা যখন আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিল সালাতু সালাম করেছিল